আচ্ছা, আপনাকে দিয়েই হবে, তবে কেন? বিষয়টা হচ্ছে যে তিব্বে নববী এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা আজকে থেকে শুরু করব। তিব্বে নববী এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই প্রচলিত ছিল এবং সাহাবায়ে কেরাম এগুলো আমল করছেন এবং হাজার বছর ধরে মানুষ এগুলো দ্বারা সুস্থ ছিল। কিন্তু আজকে আমাদের যারা এগুলা জানা না থাকার কারণে আমরা শুধু কিছু হলে আলোকিত সেতুর দিকে দৌড়াচ্ছি, আমরা এগুলো করতেছি না। তো আমরা ইনশাআল্লাহ জানবো যে কি হেফাজতে আমল করার দ্বারা আমরা হেফাজত হইতে পারি, বা সরি হেফাজত না, কি আমল করার দ্বারা আমরা বিভিন্ন রোগ থেকে সুস্থ হতে পারি। আমি এখানে কয়েকটা ঘটনা বলছি যে আপনাকে দিয়েই হবে, এটা আমার এই বই থেকে না, বইয়ের ভূমিকা এটা। তো এটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি। যেখানে একটা আমার ঘটনা আছে, বেশি দিন আগের কথা না, হঠাৎ একদিন জানতে পারলাম যে আমার একজন আত্মীয়, তো উনি কাউকে দেখলেই কান্না করতেছে। তো এখান থেকেই আমার মূলত এই রুকিয়ার সাথে সম্পর্ক হওয়া শুরু। তো এরপরে আলহামদুলিল্লাহ মানে অনেক ঘটনা ঘটে গেছে যে অনেক সময় দেখা যায় আমাদের বাসায় কারো মাথা ব্যথা হচ্ছে, আমি রুকিয়া 1 থেকে 6 মানে তিব্বে নববীর যে 1 থেকে 6 করে ফুদিছি, দেখা যায় যে তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। একদিন আমি অফিসে থাকা অবস্থায় আমার আহলিয়া ফোন দিল, তারপরে 11 বার টয়লেট হয়েছে। তো সে একজন ডাক্তার হয়, আমাকে অনেক ওষুধের লিস্ট ধরা দিছে। তো আমি কোনো ওষুধ না নিয়ে মাইক্রোফোনে পৌঁছেছি। মাইক্রোফোনে পৌঁছানোর পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি একটু বসতে পারো কিনা দেখো, আমি তোমাকে এই তিব্বে নববীর জামগুলো করতেছি। বেশি কিছু না, 5-6টা আমল আমি শিখাই দিব ইনশাআল্লাহ। এবং আপনারা করবেন, করে আমাকে আউটপুট জানাবেন যে হ্যাঁ আমি করছি, আলহামদুলিল্লাহ ফল পাইছি, এবং অবশ্যই ফলাফল পাবেন। তো যাক, আমি তাকে এই 15-20 মিনিট আধা ঘন্টার মতো এই তিব্বে নববীর দোয়াগুলো পড়লাম। দোয়া করার পরে সে দোয়া যখন শুরু করি তখন এমন অবস্থা যে মানে মাত্র টয়লেট থেকে আসছে, মানে শোয়া থেকে বসতেই পারতেছিল না, এরকম একটা অবস্থা আর কি। তো আমি 15-20 মিনিট আধা ঘন্টা ওই তেলাওয়াত করার পরে ওই তিব্বে নববীর আমলগুলো, এরপরে সে মানে শোয়া থেকে বসে বলতেছে আমার খিদা লাগছে, আমি এখন খাবো, সুস্থ হয়ে গেছে। তো এই বিষয়গুলো করার দ্বারা দেখা যাচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ একিন অনেক বেশি হয়ে গেছে। এগুলো আমার কোনো কারামতি না, আমি বারবার বলতেছি যে আমার কোনো বিষয় না, এটা সবই আসলে আল্লাহ তাআলার ক্ষমতা এবং হাদিসের বরকত, কোরআনের বরকত। এগুলো আমার দ্বারা হলেও আপনার দ্বারা হবে, সবার দ্বারাই হবে। এগুলো কোনো কারো ব্যক্তির জন্য খাস না যে আমি করলে হবে আপনি করলে হবে না, এরকম না। আমাদের একবার এক সফরে এক ভাইয়ের প্রায় 3 মাস ধরে হাত ব্যথা। তো উনি আমাকে বলছে ভাই আমার টুকিয়া করে দেন। আমি ওই তিব্বে নববীর যে দোয়াগুলো আছে, 5-6টা দোয়া আছে, এই 5-6টা দোয়া পড়লাম 5 মিনিট। পড়ার পরে ওনার হাত ব্যথা ভালো হয়ে গেছে, আমার হাত ব্যথা ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে যাওয়ার পরে উনি প্রায় আমাদের সফরের শেষ, তো সফরের ভিতরে ওঠে নাই। পরে উনি প্রায় 2-3 মাস পরে আমাকে আবার নক দিয়েছে হোয়াটসঅ্যাপে, বলছে ভাই আপনি যখন ওই যে দোয়াগুলো পড়ছিলেন আমি তো মনে করলাম যে হাত ব্যথা ভালো হয়ে গেছে, এটা মানে আবার উঠবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 2-3 মাস হয়ে গেছে এই ব্যথা আর উঠে নাই। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো যে এই দোয়াগুলো আমি পড়লেও যেমন কাজ হবে, আপনি পড়লেও কাজ হবে ইনশাআল্লাহ। একদিন আমাদের এক হাফেজ সাহেব, আমি ঘটনাগুলো উল্লেখ করছি আপনাদের কনফিডেন্সকে বাড়ানোর জন্য, তিব্বে নববীর সাথে সম্পর্ক করার জন্য, যে নববী চিকিৎসার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আমাদের একজন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, উনি আমাকে ফোন দিলেন যে ওনার বাচ্চা এত অসুস্থ যে হাসপাতালে ভর্তি করা লাগবে, ডায়রিয়া হয়েছে। তো উনি ঢাকা থেকে যাচ্ছে, সম্ভবত ওনার বাড়ি হলো এই কিশোরগঞ্জ নেত্রকোনা, কথা জানি। তো আমাকে ফোন দিয়েছে, আমার তো পৌঁছাতে রাত 3টা বাজবে, এখন কোন হাসপাতালে কি করবো আমি বুঝতেছি না কিছু। তো আমি ওনাকে একটা পিডিএফ দিয়ে দিলাম, ওই যে তিব্বে নববী যেটা আমার যে বইতে আসবে ইনশাআল্লাহ। তো পিডিএফ দিয়ে আমি ওনাকে একটা কথা বললাম, দেখেন আমি ইঞ্জিনিয়ার সাহেব হয়ে যদি দোয়া পড়লে কাজে লাগে, আপনি হাফেজ সাহেব হয়ে দোয়া পড়লে আমার থেকে আরো বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি বাসায় গিয়ে এই তিব্বে নববীর দোয়াগুলো পড়বেন, তারপরে আমাকে জানাবেন, তারপর হাসপাতালে যাবেন। তো উনি বাসায় গিয়ে ফজর পর আমার ফোন দিতে বলে, ভাই আমি তো ওই তিব্বে নবীর দোয়া পড়ার পরে তার ডায়রিয়া পুরো ভালো হয়ে গেছে, আর হাসপাতালে নেওয়া যায় লাগে নাই। তো তারও এখানে আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনের ভিতরে আমি কন্টিনিউ এগুলো করি, কোনো সমস্যা হলে আমার আত্মীয় স্বজন বাচ্চা দেখেন, দেখবেন যে 3টার সময় ধুম সে কাঁদতেছে। তো কান্দার সাথে বলবেন যে শয়তানে অসহায় দিচ্ছে, তখন কি এই রুকিয়ার আয়াতগুলো বা কিছু তিব্বে নবীর আয়াত পড়ে দিলে সাথে সাথে দেখা যায় ভালো হয়ে যায়। এবং শুধু এটা না, আমার আলহামদুলিল্লাহ আমি আমার যে বইটা লেখা হয়েছে এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ, কিনে নেবেন। তো এই বইটাতে রুকিয়া আম্মা একটা আছে, যেখানে কোরআনের আয়াতগুলো আছে আর কি। তো আমি একবার সফরে চলে গেছি, এই বইটার একটা ড্রাফট আমি ওই প্রিন্ট দিয়ে আমি মানে এটাকে প্রুফ করার জন্য আমি প্রুফ করে বাসায় রেখে গেছি। তো বাসায় রেখে যাওয়ার পরে আমি সফরে চলে গেছি। তো একদিন আমার আলিয়া বন্ধু বলছে যে তুমি তো একটা বই রেখে গেছো, তো এটা তো কোরআনের আয়াত আছে। তো ওই বাচ্চা যখন না ঘুমায়, তো আমি এটা পড়ে তো বাচ্চা থেকে 2 মিনিটে ঘুমা যায়, 5 মিনিটে ঘুমা যায়। আমি তাই নাকি, ঠিক আছে পরে পরে ঘুমাও। তো এরপরে হইলো কি, ওই প্রত্যেক দিনই যখন ও না ঘুমায়, ও ওই আমার আগে দেখা যায় ওই কি আম্মা এটা পড়তে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে, পুরোটা পড়ে এই 2-1 কথা পড়লেই বাচ্চা একবার ঘুমে পাগল হয়ে যায় আর কি। এই ঘুমের সেম ঘটনা করছে আজকে সকালবেলা আমাদের একজন গ্রাফিক ডিজাইনার আমার এখানে কাজ করে, সকাল 7টার দিকে সে অফিস শুরু করে। তো আমিও 7টার দিকে আসছি। তো আসার পরে এসে আমি ইসে কি বলে কম্পিউটারে সূরা বাকারা চালু করছি। আচ্ছা আপনারা এটা কাজ করতে পারেন, কম্পিউটার আছে স্টার্টআপের ভিতরে সূরা বাকারা একটা অডিও দিয়ে দিলে কম্পিউটার অন হলে সূরা বাকারা চলতে অন হবে আর কি। তো সূরা বাকারা চালাইছি 10 মিনিট 20 মিনিট চালানোর পরে দেখি বেচারা ঘুমে পুরো পড়ে আছে, আমার একই রুমে চেয়ার। তো আমি হঠাৎ করে বললাম সূরা বাকারা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে সে লাভ দিয়ে উঠছে, বলছে স্যার আপনি কি বলেন, সূরা বাকারা অফ করলাম। কয় আরে আমি তো এতক্ষণ ঘুমে পড়ে আছিলাম, অফ করার সাথে আমার ঘুম চলে গেছে। তো এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। সেম মনে করছে আমার একবার সিলেটে আমরা একটা সফরে গেলাম। সিলেটে সফরে গেলে এই একটা বড় মাদ্রাসার মুহাদ্দিস, বড় আল্লাহ ব্যক্তি। তো
তো ওখানে আমি যুবা সহ আমরা কয়েকজন গেলাম। যাওয়ার পরে ওনার 3টা বাচ্চাই হেফসখানায় ভর্তি করছিল, কিন্তু এই হেফসখানা থেকে কেউ পালা চলে আসছে, কেউ পড়তেছে না, এই ধরনের সমস্যা। তো যুবা হুজুরের কাছে নিয়ে এসে দোয়ার জন্য। তো হুজুর বলতেছে, ভাই এক কাজ করেন, আপনি এর আগে রুকিয়া করেন, তারপরে দোয়া করবেন। তো এদিকে অনেক লোক মাদ্রাসার ভিতরে। তো আমার বলছে, আপনি এক কাজ করেন, আপনি এই 3টা নিয়ে এই রুমের ভিতরে চলে যান, আমার রুম দিয়ে দিচ্ছি। তো আমি 3জনের ভিতরে একটা পিচিটা মনে হয় 4 বছর হয়তো বড় হবে, বড়গুলো বড় 12-14 বছর 16 বছর হবে। 3জনে বসায়, তো আমি ভাবছি রুকিয়া করি, তো তেলাওয়াত করতেছি। এখন পিচটা এমন লাফালাফি করতে দিল্লি পুরো রুমে, সে আমার পড়তে দিবে না। তো আমি যেই পড়া শুরু করছি, এক পৃষ্ঠাও পড়া হয় নাই, তার ভিতরে দেখি পিচিটাও ঘুমায় পড়ে গেল। মানে এমন ভাবে ঘুমায় পড়ে গেছে, মানে সে সেন্সলেস হয়ে গেছে। এরপরে দেখি বড়টা ঘুম, তারপর 3টাই মনে করেন যে একবার খাটের ভিতরে পড়ে গেছে, মানে এরকম অবস্থা থাকে, ঘুমে পাগল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা তো আসলে শয়তান তো বাচ্চাদেরকে এই যে অসুস্থতা দেয়, এগুলো করে। তো এই জন্য আমরা যদি এগুলো করি, তাহলে কি হবে, যে কোনো সমস্যার জন্য আমরা ইনশাআল্লাহ টিপবে নবীকে ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। একবার বেশি জায়গা না, গত বছর ঘটনা। একদিন আমাদের এক ফ্রেন্ড, আমাদের বাসায় নও মুসলিমের একটা প্রোগ্রাম হলো, প্রোগ্রামের দিন। তো ওই পরিচিত ভাই আর কি, তো ওই ভাই বলছে, ভাই আমার হাতে একটু রুকিয়া করেন। তাহলে না, হ্যাঁ আমি রুকিয়া টুকিয়া করি না, আমি সাধারণত বাইরে করি না, ঘরের ভিতরে যা আছে আত্মীয় করি। তো পরে বইটার নাম হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ। আমি শেষে লিখে দেবো না, এটা এটা আমারই বই, এটা ইনশাআল্লাহ পাবেন বৃহস্পতিবারে, ছাপা হয়ে গেছে। জি, শোনো দাম ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো পরে আমি বললাম যে তো পরে পড়ে তো ওই ভাই করছে কি, পরে চলে গেছে, রাতে চলে গেছে ওনার বাসায়। ওনার আহলে আমার বাসায় ছিলেন, ওনার আহলে মুসলিম। তো পরে আমি সকালবেলা দেখি বাচ্চাটার বয়স প্রায় 5 বছর না 6 বছর। তো বাচ্চাটা বড় হচ্ছে না, বাচ্চাটা দেখে কেমন মনে হচ্ছে, সে কেমন খাটো হয়ে যাচ্ছে বা এরকম অসুস্থ মনে হচ্ছে। তাই আমি বললাম, আচ্ছা আমার তো মনে হচ্ছে যে এই বাচ্চাটা অসুস্থ, কোনো একটা সমস্যা আছে তার মায়ের। তো তুমি এক কাজ করো, ফজরের পরে রুকিয়া করবো, আমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবে না বাসায় না বসা, তোমার সিনটা নেই, তোমার ট্রেনিং আছে। তো আমি বসছি, তারপরে আমার আহলির বসেছি, এরপরে ভিতরে তো আহলির কাছেও কাগজ একটা দিচ্ছি পড়ার জন্য, আমি একটা কাগজ পড়তেছি। তো ওই 10 মিনিট 15 মিনিট পড়তে পড়তেই শয়তান হাজির হয়ে গেছে আর কি। তো শয়তান হাজির হয়ে যাওয়ার পরে তো সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্তে আমাদেরকে মারবে টারবে সেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, পরে তেলাওয়াত করতে করতে শয়তান গেল। তো বিষয়টা যে, তো এই যে এটার পরে দেখা যায় আমার আহলিয়ার কনফিডেন্স আরো বেড়ে গেছে আর কি। একসময় তো ধরেন যেটা ছিল যে ডাক্তার যারা হয় 5 বছর এগুলোর বিরুদ্ধে পড়াশোনা করে, সিজোফ্রেনিয়া এগুলো তাদের কনসেপ্ট, কিছু একটা হলে সাইকিয়াট্রিস্ট প্রবলেম, সিজোফ্রেনিয়া রোগী, এগুলো তাদের একটা কনসেপ্ট। কিন্তু এগুলো চোখে দেখার পরে এখন তার কিন্তু অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যে এগুলো কোরআনের মুজিজা, এগুলো কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এটা আমার জন্য প্রযোজ্য না, আপনার জন্য, সবার জন্য প্রযোজ্য। এটার জন্য এই রুকিয়ার দোয়াগুলো পড়ার জন্য, তিব্বে নবীর আমলগুলো করার জন্য অনেক বেশি বুজুর্গ হওয়া লাগবে। এগুলো শয়তানের ধোঁকা। বিশ্বাসের সাথে আমি পড়লেও যেমন কাজ হবে, আপনি পড়লেও কাজ হবে। কারণ এই কাজ তো আমার আপনার দ্বারা হচ্ছে না, বরং হচ্ছে কার দ্বারা, আল্লাহর কালামের দ্বারা, রাসূলের হাদিসের দ্বারা। কেউ যদি কোরআনের মুজিজা দেখতে চান, তবে রুকিয়া বা তিব্বে নবীর আমল করতে হবে। আর একটা কথা বলি এখানে, আমি ঘটনাগুলো বলার উদ্দেশ্য যে এটি আপনাদের মধ্যে কনফিডেন্স আসে যে তিব্বে নবী আমাকেই করতে হবে। কারণ আজকাল শয়তান প্রত্যেক ঘরে ঘরে যে পরিমাণে শয়তানের অস্ত্র, শয়তানের সমস্যা, এটা আসলে 2-4 জন, হ্যাঁ রাখই লাগবে কখন, মানে মাথা মাথা হলে প্যারাসিটামল যেন আমরা সবাই খাইতে পারি, এটা জন্য ডাক্তার কাছে যাই না। ঠিক একইভাবে ইনিশিয়াল তিব্বে নবী যেটা আমরা সবাই জানি, যে কিছুটা হলে আমি রুকিয়া আয়াতগুলো পড়বো বা তিব্বে নবীর যে আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যদি সমস্যা গুরুতর হয়, তাহলে আমরা রাখির সাথে যোগাযোগ করবো। অর্থাৎ সার্জারির জন্য যেন আমরা হাসপাতালে ভর্তি করি, ঠিক সার্জারি আমরা করতে পারবো না। বাকি হচ্ছে যে প্যারাসিটামল খাওয়ার যে এটা যাতে আমাদের প্রত্যেকে জানা থাকে, এবং এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সময় সবাই এটা জানতেন। একদিন আমাদের স্কুলে এক বাচ্চাকে দেখে আমাদের কয়েকজন ওস্তাদ সন্দেহ করলো যে এরকম একটা রুকিয়া কোনো সমস্যা থাকতে পারে। তো পরে আমাকে জানালেন, আমি ঠিক আছে, এক কাজ করেন, সন্ধ্যার পরে আমি ফ্রি থাকবো, ওই বাচ্চার মা বাবা, কারণ বাচ্চাদের সমস্যা হলে মাকে রুকিয়া করতে হয়। তো মানে বাচ্চার মা বাবা বাচ্চা সব আমার অফিসে পাঠাই দেন। তো স্কুল থেকে ওরা আসলো, ওই বাবা অফিস থেকে ঠিক করে আসলো। তো আসার পরে আমি কোরআনে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম। তো সূরা বাকারার 102 নম্বর আয়াত যখন তেলাওয়াত করছিলাম, তো তখন এখানে একটা আয়াতের অর্থ আছে যে অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখতো যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তো এই আর যখন পড়তেছিলাম বারবার, তখন ওই মায়ের এমন ইফেক্ট হচ্ছিল, বমি টমি করার মতো একটা, মানে শরীর টরি পর্দার দিকে বসছিল, কিন্তু বোঝা ছিল যে শরীর টরি টাইপা টাইপা পুরো একবার বমি টমি হওয়ার অবস্থা। আমি বালতি দিলাম। তো এই আয়াত পড়ার সময় এটা হওয়ার পরে হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচুর ঝগড়া হয়? আমি কিন্তু জানি না, তার কোনো হিস্ট্রি আমি নেইনি। তখন তার ওয়াইফ বলতেছে, হ্যাঁ আমাদের প্রচুর ঝগড়া হয় এবং অনেক সময় সেপারেশনের পর্যন্ত চলে যায়। তাই আমি বললাম, দেখেন এটা তো আপনাদের ভিতরে এই যে শয়তানের সেহের সমস্যা আছে, স্বামী স্ত্রীর ভিতরে এটাই সমস্যা আর কি। তো পরে রুকিয়া টুকিয়া করা হলো। তো এটা দেখেন, এই যে এই আমি তো আসলে কোনো ইয়ে নেই, আমি কেমনে বুঝলাম এই আয়াতের অর্থ অনুযায়ী, যে এই আয়াতের যে অর্থ, সেই অর্থ হলো যে স্বামী স্ত্রীর ভিতরে শয়তান এরকম বিচ্ছেদ ঘটায়। এই জন্য এটা মূলত আয়াতের মুজিজা, মানে এটা আমার কোনো ক্ষমতা নাই বা এটা কারো কোনো ক্ষমতা নাই, শুধু আয়াতের মুজিজার মাধ্যমে এগুলো হয় আর কি। তো এই জন্য এই কাজগুলো আপনারা করলেও হবে, আমি করলেও হবে। দেখেন এখানে টাইটেলটা কি, আপনাকে দিয়ে হবে, তবে কেন। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য যে কোনো কারগুজারি শোনানো না, বরং হচ্ছে যে এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আমরাই পারবো, আপনিই পারবেন।
এটা পিডিএফ তো এটা আপনাদেরকে দিয়ে দেবো, বাকি যে বইটা আপনারা কিনে নিন, এই পিডিএফ এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাসে, বাকি বইটা আপনারা কিনে নিন, বৃহস্পতিবার আমরা বইটা ছাপা হয়ে যাবে। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা বই, যেটা প্রত্যেকটা লাইনে আমার ইমপ্লিমেন্ট করার পরে আমি বইটা লিখছি আর কি। আচ্ছা, কাউকে যদি আমি শিরক থেকে বাঁচাতে চাই তবে মিনিমাম দুটি ব্যবস্থা করতে হবে। প্রথমে প্রত্যেক এলাকায় রুকিয়া বিষয়ে কিছু লোক থাকতে হবে এবং রুকিয়ার খরচ কমাতে হবে। আমার উদ্দেশ্য এটাই, যাতে ঘরে ঘরে তিব্বে নবী চর্চা দ্বিতীয়বার শুরু হয়ে যায়। মাথা ব্যথা করলে, যেটা কথা বললাম, মাথা ব্যথা করলে যেমন প্যারাসিটামল খেতে সবাই জানে, ঠিক একইভাবে তিব্বে নবী যাতে সবাই জানে যে মাথা ব্যথা, পেট ব্যথা, ইনিশিয়াল ছোট ছোট রোগ, এগুলোর জন্য হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তিব্বে নবী না। মানে এই কথাটা আমি বলতেছি কিন্তু প্র্যাকটিক্যাল করে, যেটা আমার 10 মাস বা 1 বছর আগেও আমার এই কনফিডেন্স ছিল না। আমি একটা মজার কথা বলি, আমাদের যে আইএম স্টিকারে ওখানে একটা ব্যথার দোয়া লেখা আছে, বিসমিল্লাহ 3 বার, আউযুবিল্লাহি কুদরতি মিন শাররি মাজিদ ওয়া যেটা 7 বার। এটা আমরা ধরুন অলমোস্ট 30,000 উপরে ছাপা ফেলছি, আরো বেশি হবে মনে হয় আর কি। প্রত্যেক বছরে তো প্রায় 10-12 হাজার ছাপানো হয় আর কি। তো আমি এটা ছাপাইছি বা আমি এটা কি করছি, কিন্তু একিনের সাথে না, আমি বলছি এগুলা দিছি, হাদিসে আছে দিয়ে দিলাম কিন্তু এইগুলা যে এত শক্তিশালী বিষয়, মানে এটা আমার নিজেরই কিছু আপনাদেরকে কি বলবো। তো যখন একটা একটা করে করতে 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 তখন দেখলাম আরে এগুলো তো ছোট বড় বিষয় না, এটা অনেক বড় বিষয়। প্রত্যেকটা মানে হাদিসের প্রত্যেকটা বিষয়, কোরআনের প্রত্যেকটা বিষয় এত শক্তিশালী, যেটা আসলে আপনারা নিজের চোখে যখন দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন, আমি শিখাই দিব আজকে, দেখার পরেই দেখবেন যে এটা আপনার দ্বারাই হবে, আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের যুদ্ধ শয়তানের সাথে, জিনের সাথে নয়। কেন? মূলত শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে মানুষকে পথভ্রষ্ট করবেই, শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলে। তবে যারা শয়তান হয়ে গেছে, যারা শয়তানের হয়ে গেছে, তাদের নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা নাই। একজন মূর্তি পূজারী বা একজন বেপর্দা লোক বা একজন যে দিনকে মানতেছে না, সে তো শয়তানেরই আছে, তারপরে শয়তানের কোনো মাথা ব্যথা নাই। শয়তানের মাথা ব্যথা হলো আমার আপনাকে নিয়ে, যারা দিনের উপরে চলার চেষ্টা করতেছে। তো এই জন্য মানে শয়তান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বিভিন্ন ধরনের শক্তি চেয়ে নিয়েছিল। হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার যেমন আরশ আছে, শয়তানের আরশ আছে। শয়তানের আরশ হলো সমুদ্রের উপরে। আল্লাহ যেমন ওহী পাঠায়, শয়তানও কারিন শয়তানের মাধ্যমে মেসেজ পাঠায়। আল্লাহ যেমন মানুষের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, শয়তান মানুষের শিরায় উপশিরায় চলাচল করতে পারে। তবে এই শক্তি তো আল্লাহর কাছ থেকেই নেওয়া। এই জন্য যখন আল্লাহর সাহায্য, কোরআনের শক্তি, এগুলোর সামনে শয়তানের সমস্ত জাল মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কেননা শয়তানের এই শক্তি তো আল্লাহর পক্ষ থেকেই আসছে। শয়তান অবশ্যই জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এই জন্য যে আমাদের প্রত্যেক মানুষের শরীরে একজন কারিন ফেরেশতা এবং একজন কারিন শয়তান থাকে। মৃত্যুর পরে কারিন ফেরেশতা আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে চলে যায়, আর কারিন শয়তান মৃত্যুর কবর অথবা অন্য কোনো খারাপ জায়গায় অবস্থান করে। মানুষের যে বিভিন্ন সময় যে শারীরিক রোগ হয়, এর পাশাপাশি এই সংক্রান্ত যে রোগগুলো 3 ধরনের রোগ, একটা হচ্ছে বদনজর, সিহর এবং জিন শয়তান। এই বদনজরটা শয়তান থেকেও হতে পারে, অন্য কোনো মানুষ থেকেও হতে পারে। অনেক সময় কোনো মানুষ, এজন্য কাউকে যদি সুন্দর দেখি বা কাউকে ভালো করে দেখে মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে বদনজর লাগে না। অনেক সময় বাবা মার বদনজরও ছেলে মেয়েদের লাগে। যদি আমি বলি যে এই অনেক সময় বাবা মার বদনজর ছেলে মেয়েদের লাগে, তুমি খুব সুন্দর, এটা নাই, বলবো যে মাশাআল্লাহ তোমার খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ বলে কি হয়, বদনজর লাগে না। এই জন্য বদনজর এটা শয়তানের থেকে লাগতে পারে, মানুষের থেকে লাগতে পারে। সিহর, জাদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো শয়তানের থেকে হতে পারে, মানুষের থেকে হতে পারে। আবার শয়তানের সময় দেখবেন জাদুঘরের কাছে গেলে বা কবিরাজের কাছে গেলে অনেক সময় কবিরাজ ভেজাল লাগাই দেয়, বলে যে ওই অমুক আত্মীয় এটা করছে। এটা বলার একটা মাকসাদ থাকে, ওই আত্মীয়তার ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। সবসময় আত্মীয়জন করে না, অধিকাংশ সময় কাজগুলো শয়তানি করে থাকে। আর হচ্ছে 3 নম্বর যে জিন শয়তান, যখন শয়তান সরাসরি নিয়ন্ত্রণ করে। এই রোগগুলো না কোনো ডায়াগনোস্টিক টেস্টে ধরে, না কোনো ডাক্তারি চিকিৎসার মাধ্যমে এগুলো রোগগুলো বের করা যায়। তো এটার জন্য জরুরি হলো সকাল বিকাল হিফাজতের আমলগুলো করার দ্বারা এগুলো থেকে বাঁচা সম্ভব। তো এই জন্য সকাল বিকাল হেফাজতের আমল, এটা নামাজ যেমন ফরজ, এই হেফাজতের আমলকেও ফরজ মনে করতে হবে, নাহলে আপনি দিনের পরে থাকতে পারবেন না। আমি বলে দিলাম, লিখে নিন। শয়তান মহিলাদেরকে প্রথমে আক্রমণ করে জরায়ুতে এবং পুরুষের ক্ষেত্রে প্রথমে আক্রমণ করে পাকস্থলীতে, এরপর এখান থেকে শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছায়। শয়তান ব্রেনের 2 খণ্ডে ফাঁকা জায়গা অবস্থান করে পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আল্লাহু আকবার। শয়তান কেন আমাদের শত্রু? আমাদের যত সমস্যা হয় প্রথমেই ধরে নিতে হবে সমস্যাটা হয়েছে শয়তান থেকে। সমস্যার সমাধান করেন আল্লাহ, সমস্যায় ফেলে দেয় শয়তান। মনে করেন আপনার বাবা রাত্রিটার সময় অনেক জোরে কান্না করতেছে, আপনি হয়তো নানান রকম চিন্তা করতেছেন, পেট ব্যথা হয়েছে, এই হয়েছে। সব চিন্তার আগে রুকিয়া কিছু দোয়া করে দেখেন, বাবুর কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। মনে করেন যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার উপরে কারণে অকারণে রেগে যাচ্ছে, কারণকে সামনে না এনে ওনাকে বসায় রুকিয়া করে দেন, বিশ্বাসের সাথে পড়ে ফেলেন, দেখবেন যে রাগ 100% চলে যাবে, কোনো মানে সন্দেহ নাই। কারণ এগুলো সব আমার প্র্যাকটিক্যাল করা, প্র্যাকটিক্যাল করে যেখানে কথা লিখছি, আমি এগুলো বানিয়ে বলতেছি না, সবগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাদেরকে একটা বিশ্বাস করতে হবে যে রোগ আসে শয়তানের পক্ষ থেকে, শিফা আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হিসাবে আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন এবং আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিলেন এবং সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন।
তো তার আন্তরিকতা দেখে শয়তান ঈর্ষান্বিত হয়ে পড়লো। সে আল্লাহ একজন ফেরেশতার সাথে বাজি ধরলো যে আপনি যদি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেন তাহলে দেখবেন সে আর আল্লাহর ইবাদত করবে না। শয়তান আল্লাহর হুকুম নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নিল। শয়তানের চালবাজিতে আইয়ুব আলাইহিস সালামের শরীরে ভয়ানক রোগ বসা দিল, ধন সম্পদ স্বাস্থ্য সব হারিয়ে ফেলেন, কিন্তু এত বিপদ আপদের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা অবিচল ছিল। তো এবং অনেকদিন করার পরে আল্লাহ তাআলা যখন মানে তাকে সুস্থ করা করলেন, তখন বলেন যে হে আইয়ুব তুমি পাথরে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম যখন পাথরে আঘাত করলেন, সেখান থেকে ঠান্ডা পানি বের হলো। আল্লাহ তাআলা তাকে সেই পানি দিয়ে গোসল এবং পান করতে বললেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন, তখন তিনি সুস্থ হয়ে গেলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। একটা হলো যে আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো শয়তানের চক্রান্তের ফলে। দ্বিতীয়ত, আল্লাহর ইচ্ছায় পানি পান এবং গোসলের মাধ্যমে সুস্থ হলেন। এই যে গোসল করা এবং পানি পান করা রুকিয়ার সময়, এটা আমরা এখান থেকে শিক্ষা পাই যে হ্যাঁ, মানে এই রুকিয়া তেলাওয়াত করে পানি পড়লে, পানি খাইলে এবং তেলাওয়াত করে গোসল করলে ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাইলে আমরা একটা ইয়াকিন করতে হবে আমাদেরকে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, বাকি আমাদেরকে ইয়াকিন করতে হবে যে আল্লাহর কাজ কোনো মানুষকে বিপদে ফেলানো না। বিপদে ফেলায় কে? শয়তান। মানে এই শয়তানের কাজ হলো মানুষকে অসুস্থ করে দেওয়া শয়তানের চক্রান্তের ফলে, কিন্তু সুস্থ করেন আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ কেউ বিপদে পড়ুক এটা আল্লাহ তাআলা চাওয়া পাওয়া না, বরং আল্লাহ মানুষকে শিফা দান করেন। কোরআনের ভিতরে আছে যে আল্লাহ তাআলা মানে শিফা দান করেন। এই জন্য আমরা এটার উপর বিশ্বাস স্থাপন করবো যে রোগ ঝামেলা সমস্ত কিছু শয়তান থেকে আসে, আর শিফা সুস্থতা, রোগ থেকে মুক্তি এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। শত্রুর বিরুদ্ধে লড়তে হলে আগে শত্রু সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। পরিপূর্ণ ধারণা না থাকলে কি হবে যে আমি শত্রু থেকে বাঁচতে পারবো না। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই এখন শয়তানের উপরে 40 হাদিস, পুরোটা শেষ করতে পারবো না, যতটুকু আমি মোটামুটি গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে আমরা পড়ে যাচ্ছি। তো আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা পড়বো, আপনারা ইনশাআল্লাহ একটু দেখে নেবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাদিস নাম্বার 1। শয়তান আমাদের চিরশত্রু। কোনো মানুষ আমাদের শত্রু নয়। কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না। সব খারাপ কাজ শয়তানের প্ররোচনা হয়। কোনো মানুষ আল্লাহর সাথে শিরক করতে পারে না। শয়তানই এসব কাজ করায়। শয়তানের চক্রান্ত এখন আমরা ইনশাআল্লাহ জানবো। ইবলিসের আরশ, এটা সবগুলো হাদিস এখানে একবার সহিহ হাদিস থেকে না, মুসলিম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে তার আরশ স্থাপন করে এবং দিন শেষে সবার কারগুজারি শুনে যে কে কি করছে। তো তখন সে কেউ বলে যে আমি অমুকের সাথে আমাকে ঝগড়া বাঁধা দিছি, এটা করছি, কিন্তু ইবলিস কারো উপরে খুশি হয় না। তো একজনে বলে যে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগায় সেপারেশন পর্যায়ে নিয়ে গেছি। তো তখন শয়তান খুশি হয়। তো হাদিস বর্ণনাকারী আমাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় তিনি বলেছেন অতঃপর শয়তান তাকে তার বুকের সাথে জড়িয়ে নেয়। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্বামী স্ত্রী সমস্ত ঝগড়া কোথা থেকে হয়? এই মানে শয়তান থেকে হয়। স্বামী স্ত্রীর ঝগড়া কখনো যদি হয় যে আমার হাজবেন্ডের পরে রাগ উঠতেছে, স্ত্রীর পর রাগ উঠতেছে, আমি মাথায় এটা নিয়ে নেবো যে এই রাগ আমার না, বরং এই রাগ শয়তান করাচ্ছে। তো আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে শয়তানের বিরুদ্ধে লাগবো ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস দেখেন, স্বাভাবিকভাবে যে মানুষ যখন অ্যাফেয়ারে থাকে, হারাম রিলেশনশিপে থাকে, তখন শয়তান তাকে হেল্প করে, কারণ সে গুনাহের ভিতরে আছে, শয়তান তাকে হেল্প করে। কিন্তু বিয়ের পরে দেখেন যে শয়তান কেন ওই ঝগড়াঝাটি লাগে, কারণ শয়তান চায় যে এই স্বামী স্ত্রীর বন্ধন না থাকুক। এরকম অনেক ঘটনা আমাদের বিভিন্ন জায়গায় ঘটছে যে শয়তান এমন ঝগড়া লাগাইছে, ঝগড়া লাগতে লাগতে সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হয়ে যাওয়ার পরে 3 তালাক হয়ে গেছে। সেপারেশন হয়ে যাওয়ার পরে এখন আবার শয়তান মহব্বত বাড়াই দিছে। মহব্বত বাড়াই দেওয়ার ফলে এখন কি তারা আবার সংসার শুরু করছে। এখন সংসার করা মানে কি? তো তারা জেনা করতেছে। তাহলে জেনা যখন হচ্ছে তখন শয়তান খুশি, তখন আর কোনো ঝগড়া লাগে না। কিন্তু যতক্ষণ হালাল রিলেশন ছিল তখন কি করছে শয়তান? এরকম এই কাজগুলো করছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ যখনই আমাদের ভিতরে ঝগড়া লাগবে, সাথে সাথে ধরে নেবো যে এটা মানে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এটা আমার হাজবেন্ডও ভালো, আমার ওয়াইফ ভালো, কিন্তু সমস্যা হলো শয়তানের। শয়তান ইবাদতে বাধা সৃষ্টি করে, আমলের কথাকে ভুলিয়ে দেয়, ওয়াসওয়াসা শয়তান থেকে। এটা একটা হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে তায়েফের প্রশাসক নিযুক্ত করলেন, তখন নামাজে আমার এমন অবস্থা সৃষ্টি হতো যে কত রাকাত নামাজ পড়তে মনে থাকে না। এই অবস্থা থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। তখন তিনি বললেন, ইবনে আবুল আস নাকি? আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, সালাতে আমার এমন অবস্থা সৃষ্টি হয় যে কত রাকাত পড়েছি তা বলতে পারি না। তিনি বললেন যে এটা শয়তানের কাজ, তুমি আমার কাছে বসো। তো তখন ওই বললেন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে মৃদু আঘাত করলেন, বুকের বাম সাইডে মৃদু আঘাত করলেন এবং থুতু দিয়ে বললেন উখরুজ ইয়া আদুল্লাহ। এর অর্থ হলো যে হে আল্লাহর শত্রু, বের হয়ে যাও। এবং কয়েকবার বলার পরে বলে যাও তুমি এবার নিজের কাজে যোগ দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর কসম, এরপরে শয়তান আমার অন্তরে আর কোনো ওয়াসওয়াসা পয়দা করতে পারে নাই। তাহলে এই কথা কি মানে এই যে আমলগুলো করছে এগুলো আমরা করলেও ইনশাআল্লাহ হবে। হ্যাঁ,
শয়তান বিভিন্ন প্রশ্ন তৈরি করে, ইমানের মধ্যে সন্দেহ তৈরি করে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে, সে বলতে পারে এই বস্তু কে সৃষ্টি করেছে, ওই বস্তু কে সৃষ্টি করেছে। এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে আসবে তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে। যখন এই বিষয়টি এই পর্যায়ে পৌঁছে যাবে তখন সেজন্য অবশ্যই আল্লাহর কাছে পানা চায় এবং বিরত হয়ে যায়। বুখারী। এই ঘটনা আপনাদের অনেকেরই হওয়ার কথা, আমারও একসময় হয়েছে। তো এটা মূলত শয়তানের কাজ। এই কাজ কে করায়? শয়তান। শয়তান মানুষকে শিরক করে। কোনো মানুষ শিরক করতেই পারে না, কোনো মানুষ আল্লাহর নাফরমানি করতেই পারে না। সমস্ত কাজ শয়তানের কাজ। আজান একামতের সময় শয়তান পালিয়ে যায়। যখন নামাজের আজান দেওয়া হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালায় থাকে। হ্যাঁ, ঠিক একইভাবে যখন ইকামত দেওয়া হয় তখন আবার পালায় থাকে, ইকামত শেষ হলে আবার সামনে আসে। হ্যাঁ, তো এই ঘটনা আমাদের একবার চোখের সামনে দেখা, যে রুকিয়া করতে করতে যখন আজান দেওয়া হয় শয়তানের যে কি পরিমাণ কষ্ট হয়, শয়তান এটা সহ্যই করতে পারে না, একবার মনে ভিতরে ঝুলে পড়েছে, সারকার হয়ে যায় আর কি। আল্লাহু আকবার। শয়তানের বেশি সমস্যা হলে আজান দিয়ে দেবেন, শয়তান চলে যাবে। একবার একটা ঘটনা, এই যে এই বেশি দিন আগে নাই, যে কোথায় জানি এরকম একজনের যে মহিলা ঘাড়ে শয়তান উঠছে, সে এরকম টাওয়ারের উপরে এসে বসে আছে, উপরে এসে বসে সবার ভয় দেখাচ্ছে। তো পরে এই ফায়ার ব্রিগেড আসে, তার কোনো ভাগে নামাইতে পারতেছে না। পরে একজন বলছে কাজ করে আজান দাও, সে নেমে যাবে। ঠিকই ওইখানে মাইকে, ওই মসজিদের মহল্লায় মাইকে আজান দিচ্ছে, কারণ টাওয়ারে তো আজান পৌঁছানো, নিচে থেকে আজান দিয়ে পৌঁছানো সম্ভব না। তো মসজিদের মাইকে আজান দেওয়া হয়েছে, আজান দিতে দিতে আস্তে নিচে নেমে আসছে, কারণ তখন শয়তান চলে যায়। কাতারের মাঝখানে শয়তান ঢুকে পড়ে, এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো যারা পুরুষরা আছি নামাজে। এটা সুনানে আবু দাউদ শরীফ হাদিস। হ্যাঁ, খিনজির শয়তান আছে, সেরকম নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়। তো এরা পরে বলছে যে তুমি যখন তার উপস্থিতি অনুভব করো তখন আউযুবিল্লাহ পড়বা, আর তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে ৩ বার তোমার বাম দিকে থুতু ফেলবা। তো এটা হাদিস। হাই আসে শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, আবু হুরায়রা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে আছে, সুতরাং তোমরা কারো হাই আসবে তখন যথাসম্ভব দমন করবে, কেননা তোমাদের কেউই হাই তোলার সময় যখন হা বলে শয়তান তখন হাসতে থাকে। জন্য আমরা হাই হলে অবশ্যই বাচ্চাদেরকে অভ্যাস করাবো, হাত দিয়ে আমরা ঠেকাই দিব। এবং এই কি বলে, এবং হাই যে শয়তানের পক্ষ থেকে আছে এটা একবার বাস্তব। মানে এখানে যে কথাগুলো হাদিস তো এর আগেও পড়ছি, মানে হাদিস স্বীকার করে নিছি অনেক আগেই, কিন্তু ওইটা চোখে দেখাই কিনছিল না, তখন কিনছিল যে হাদিসে আল্লাহ রাসূল বলছে মানে সত্য এতটুকু, কিন্তু একটা হচ্ছে চোখে দেখা আইনুল ইয়াকিন, এটা আগে ছিল না। আমার নিজেরই আলহামদুলিল্লাহ এই কয়েক মাসের ভিতরে দিয়ে কিনলে হয়েছে। একবার ওই রুকিয়া আয়াত পড়তেছে, একজনের প্রায় 30 বার না 35 বার এরকম হাই আসতেছে। তো এরপরে রুকিয়া করলে এরকম হাই আসতে বোঝা যায় শয়তান কষ্ট পাচ্ছে। তো তখন বোঝা যায় আসলে যে এই হাদিসের যে কথাগুলো এটা যে কত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই আসলে ইম্পর্টেন্ট। যেটা আমরা মনে করছি যে মানে হাদিস সত্য, কিন্তু আমি দেখিনি বিষয়টা এরকম, কিন্তু এটা না। প্রত্যেকটা কোরআনের কথা, প্রত্যেকটা হাদিস এত মানে গুরুত্বপূর্ণ, যেটা আসলে মানে না দেখলে আমার কথা আপনাদের বিশ্বাস হবে না, আমার কথা আপনার গল্প লাগবে। আপনারা যখন আমল করবেন দেখবেন আপনাদের সাথে সেম ঘটনা করবে, তখন আপনাদের ইয়াকিন পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। শয়তানের ওয়াশরুম, যে ব্যক্তি ফজরের নামাজে উঠতে পারে না তার কানে শয়তান প্রস্রাব করে দেয়। শয়তান ব্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কখনো কখনো সফল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। সকাল বেলা পর্যন্ত সে ঘুমিয়ে কাটিয়েছে, নামাজের জন্য জাগ্রত হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস। তাহলে শয়তানের ওয়াশরুম হলো কান, যদি কেউ ফজরের নামাজ না পড়ে। আর শয়তানের বেডরুম হইলো নাক, এটা হাদিস। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নিদ্রা থেকে উঠলো এবং ওযু করলো তার নাক ৩ বার ঝেড়ে ফেলা উচিত, কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত্রি যাপন করেছে। তাহলে শয়তানের বেডরুম কি? নাক। এই জন্য আমরা ৩ বার যে নাক পরিষ্কার করি, এটা হচ্ছে স্বামী স্ত্রী বিশেষ সময় দোয়া না পড়লে শয়তান শরীক হয়। তোমাদের কেউ যেন স্বামী স্ত্রী বিশেষ সময় দোয়া পড়লে তাদের কিসমতে কোনো সন্তান থাকলে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক রুকিয়া করার সময় এরকম দেখা গেছে যে বলছে শয়তান কখন ঢুকছে, বলছে যে তারা একদম স্বামী স্ত্রী বিয়ের সময় দোয়া পড়ে নেয়, শয়তান ঢুকে গেছে। শয়তান মানুষকে রাগান্বিত করে, মাঝে মাঝে পাগল বানিয়ে ফেলে। সুলাইম ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, তখন দুজন লোক পরস্পর গালমন্দ করছিল, তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল, তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া জানি যদি এই লোকটি তা পড়ে সে যে রাগ অনুভব করছে তা দূর হয়ে যাবে। তিনি বললেন, সে যদি পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই, তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেন আল্লাহকে শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? তো এটা বুখারী শরীফের হাদিস। তো গালমন্দ শয়তান থেকে আছে, শয়তান হচ্ছে শিরায় ঘুষে প্রবেশ করে রাগ ওঠানোর জন্য শয়তানকে শরীরে রগ ফুলিয়ে দেয়। অনেক সময় শয়তান রগ চেপে ধরে মানবদের অঙ্গহানি ঘটায়। মাথার অন্তর্ভাগে ভেগাস নার্ভ আছে, যেটা চেপে ধরে মাথা থেকে কণ্ঠনালী পর্যন্ত চেপে ধরে অনেক সময়, যে কারণে অনেকে রাগ উঠলে কথা বলতে পারে না। অনেকে দেখা যায় যে অনেকে সন্তান কথা বলতে পারে না, এটা অনেক সময় হয়ে থাকে। তাহলে রাগ উঠলেই আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি বেশি করে পড়বো। রাগ 100% শয়তান থেকে আসে। এই যে এই গত সপ্তাহে ঘটনা, আমার বাসায় একটা খাট লাগানোর সময় দুজন মিস্ত্রি আসছে, ৩ জন মিস্ত্রি আসছে। তো মিস্ত্রি একজনে খুব চিল্লাচিল্লি করতেছে, ছোট একটা বাচ্চা, ও মিস্ত্রি। তো ওরা খালি চিল্লাচিল্লি করতে, এরকম চিল্লাচিল্লিতে আমার রাগ উঠতেছে, আমি কিছু বলতে পারতেছি না, তারা কিভাবে দাওয়াত দিব। তো আমি ওই পাশের রুম থেকে আমার আহলির কাছে এসে বললাম, দেখো এই লোকটা শয়তানে ধরছে, তো এর কেমনে দাওয়াত দিয়ে। তো মনে পুরো একটা রাগ তো শয়তানের পক্ষ থেকে আছে। ঠিকই কিছুক্ষণ পরে দেখি যে তার ওই যে একটা যে প্লাস আছে না, প্লাসটা ছুটে গিয়ে তার হাতে লাগলো, হাতে লেগে টাস করে কেটে গেছে ওই লোকটা আর কি।
এটা দেওয়ার পরে আমি কাপড় টাপড় দিলাম, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলাম, পরে দোকান থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ আনি টেনে। তো আমি আমার দেখছো যে ওরা শয়তান ধরলো, এটা প্রমাণ হলো যে শয়তানে তারে মানে শিক্ষা দিয়ে তারপর ছাড়লো। এই জন্য আপনি যদি দেখেন যে কেউ রেগে যাচ্ছে, রাগ কিন্তু কোনো ভালো জিনিস না। অনেক বলা যে আমি খুব রাগী, মানে এটা কোনো ভালো গুণ না। মানে এটা রাগ, আমি খুব রাগী মানে হলো যে আমার তো অল টাইম শয়তান থাকে। আপনি যদি দেখেন একবারে মানে খুব চেঁচামেচি করতেছে, বুঝবেন তার একবার শয়তানের নিয়ন্ত্রণ নিয়ে নিছে। তো এই জন্য রাগ আসে শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, আপনার যখনই রাগ আসবে মনে রাখবেন তারা শয়তান তার কন্ট্রোল করতেছে। তখন কি করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ওযু করে ফেলবেন, দাওয়াত হলে বসে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এই জন্য রাগ কোনো ক্রেডিট না, হাজবেন্ডের ক্ষেত্রেও না, মহিলাদের ক্ষেত্রেও না। অনেকে থাকে যে ও খুব রাগ, জ্বালালি মেজাজ। তো জ্বালালি মেজাজ এটা তো মানে মানে জাহিলি মেজাজ, এটা আবু জাহেলের মেজাজ ছিল এটা আর কি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আছে না যে তিনি কখনো কারোর প্রতি রাগ হইতেন না। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে রাগ, দিক, কান্না শয়তান স্পর্শের কারণে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোন আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তান স্পর্শ করার কারণে সে চিৎকার করে ওঠে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম ও তার ছেলে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর কারণ হলো মারিয়াম আলাইহিস সালাম এই দোয়া করেন, এটা খুব বাচ্চারা কালে দোয়া করলে দেখবেন যে কান্না থেমে যাবে। এটা আমি প্রচুর পড়ি। রাত 2টার সময় বাচ্চা উঠে এই দোয়া পড়া শুরু করি, কারণ আমরা আমি করি না যে বাচ্চা জন্মের পর যে কান্না করে, এটা কান্নাটা মূলত শয়তানে তাকে জন্মের পরে খোঁচাতে শুরু করে, এই বাচ্চা কান্না করে। আর মারিয়াম আলাইহিস সালাম এই দোয়া পড়তেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কান্না করেন নাই। তাহলে এটা আমরা সবাই মুখস্থ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সহজ দোয়া। এই দোয়াটা পড়বেন, দেখবেন যে শয়তানের এই সন্তানের যে রাগ, জিদ, এটা সব চলে গেছে। আমরা অনেক সময় শয়তান মনে করে জানি এত রাগ কেন হলো, ও তো রাগে না, মূলত তো শয়তান ওরে রাগায়। কারণ ওরে রাগালে কি হবে? ওরে রাগালে আমি অস্থির হয়ে যাবো, হতাশ হয়ে যাবো। আমি হতাশ হয়ে গেলে কি আমি সংসার মনোযোগ দিব না, স্বামীর সাথে আমি ঝগড়াঝাটি করবো। অর্থাৎ এগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল। শয়তান তো একবার কিছু কাজ করে না, সে আমাকে পেরেশান করে। একটা মানুষ আত্মহত্যা করে কেন করে? শয়তান তাকে পেরেশান। শয়তানের মূল কাজ হলো হতাশ করে দেয়। এই জন্য কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। যেটাই ঘটুক ইনশাআল্লাহ আমরা হতাশ হব না। শয়তানের কুদৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা হচ্ছে আওরাত বা আবরণীয় বস্তু। সে বাইর হলে শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। জিন শয়তান এবং মানুষ শয়তান বেপরদা নারীর দিকে কুদৃষ্টি দেয়, ফলে সে তার দ্বারা বদনজরে পড়ে, মেয়েদের নানান রোগ জন্ম দেয়। শয়তান বেপরদা নারীকে পুরুষের চোখে সুন্দর করে তোলে, যেন মানুষ গুনাহে লিপ্ত হয়। বেপরদা নারীকে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করে। পর্দানশীল মহিলার দিকে শয়তান আল্লাহর হুকুমে তাকাইতে পারে না। এটা একটা ঘটনা। এক বৃদ্ধ, এটা হচ্ছে জনাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এক বৃদ্ধ মহিলা আমাদের এখানে আসতো, সে চর্মরোগের তাবিজ দিত। তো একদিন ওনার স্বামী আব্দুল্লাহ প্রবেশ করার সময় কাশির আওয়াজ দিতেন। তো তিনি কাছে আসলেন। তো তখন তিনি ওই দেখলেন যে তার ওয়াইফের কি বলে কাছে একটা তাবিজ। তো জিজ্ঞেস করলেন যে এটা কি? এটা চরম প্রধানত তাবিজ। তিনি সেটাকে ছিঁড়ে ফেলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আব্দুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত হয়ে গেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মন্ত্র, তাবিজ, মহব্বতের তাবিজ সব শিরকের অন্তর্ভুক্ত। আমি বললাম, একদিন আমি বাইরে বেরোলাম, তখন অমুক লোক আমাকে দেখে ফেললো। তখন আমার চোখ থেকে পানি পড়া শুরু করলো। এরপর যখন মন্ত্র পড়ে ফু দেই, পানি পড়া বন্ধ হয়, কিন্তু মন্ত্র পড়া ছেড়ে দিলে আবার পানি পড়া শুরু করে। তিনি বললেন, এটা শয়তানের কাজ। তুমি যখন শয়তানের মন মর্জি মতো কাজ করো, সে তোমাকে রেহাই দেয়, আর যখন তার খেলাফ করো, সে তোমার চোখে তার আঙ্গুল দিয়ে গুতা দেয়। এর চেয়ে তুমি যদি তাই করতে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তবে কতই না উত্তম হতো। শিফা লাভের ক্ষেত্রে অধিক সহায়ক হতো। এটা তো এটাই আমি মুখস্থ করতে পারি। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। তো এই দোয়া পড়লেন এবং তার চোখের সমস্যা ভালো হয়ে গেলেন। এটা কিন্তু ওনার জন্য খাস ছিল না, এই দোয়া সবার জন্য প্রযোজ্য। শয়তান এই যে খাবারের সময় উপস্থিত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। খাবারের সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার খাবো। যে কোনো খাবার, বিশেষ করে যদি কোনো বাইরের খাবার খাই, এটা তো বিসমিল্লাহ বলা ফরজ মনে করি, কারণ বাইরের খাবারে মানুষের বদনজর লাগে। মনে করেন যে বাইরে একটা খাবার মিষ্টি ঝুলা রাখছে, তো সবার বন্ধ করে লাগতেছে, ওটা খাইলে দেখবেন যে পেটের সমস্যা হতে পারে। তো এই জন্য বিসমিল্লাহ বলে খাইলে দেখবেন ইনশাআল্লাহ এই সমস্যা হবে না। এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবারের মধ্যে ছিলেন। তো সে সময় একটি মেয়ে এমন ভাবে এলো যেন কেউ তাকে তাড়িয়ে আনা হয়েছে। সে খাদ্যের মধ্যে হাত রাখতে উদ্যত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। এরপর আরেকজন আসলো, তাকেও কেউ যেন তাড়িয়ে এনেছে, তিনিও তার হাত ধরে ফেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই শয়তান তখনই খাবারকে হালাল মনে করে যখন তাতে আল্লাহর নাম নেওয়া না হয়। তাহলে কি করবো? আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে শয়তানি করে, শয়তান অস্ত্র চালায়। তোমরা কেউ যেন তার অপর কোনো ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করো, কেননা সে জানে না হয়তো শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে সে এক মুসলমান হত্যার অপরাধে জাহান্নামের গর্তে নিপতিত হবে। সূরা বকরা। এই জন্য কিন্তু এটা নিষেধ যে কারো প্রতি অভিনয় করে হলেও অস্ত্র দেখানো যাবে না। মানে একটা বাচ্চা খেলতেছে, সে ওই একটা ছুরি নিয়ে দেখাচ্ছে, কিন্তু এটা নিষেধ সম্পূর্ণ, বা এই ধরনের কোনো কিছুই। কারণ শয়তান কি করবে? অনেক সময় এটাকে চালনা করে, তো চালনা করে সে হত্যা করে ফেলতে পারে। শয়তান কিভাবে করে, একটা ঘটনা, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ খুব ঝগড়াঝাটি করে ঘুমাচ্ছে। তো ঘুমানোর সময় তো শয়তান করছে কি, ওয়াইফের বালিশের নিচে ছুরি রাখছে। শয়তানের রাখছে, শয়তানের কিন্তু ক্ষমতা আছে, শয়তান অনেক কিছু করতে পারে। তো এরপরে হাজবেন্ডকে ওয়াসওয়াসা দিচ্ছে, যারা তুই ঝগড়া করিস জানিস, তোর হত্যা করার জন্য তোর ওয়াইফ দেখ ছুরি রাখছে বালিশের নিচে। বাস্তব ঘটনা আর কি। তো পরে হাজবেন্ড ওই বালিশ উঠে ঠিকই ছুরিটা আনছে কে? শয়তান আনছে। তো
তো এরপরে এই হাজবেন্ড এত খেপা খেপেছে ওই ছুরি দিয়ে ওই ওয়াইফকে হত্যা করে ফেলছে আপনি। তাহলে এই কাজটা কে করালো? শয়তান করালো। এই জন্য ঘরের ভিতরে যে কোনো সমস্যা হোক, হাজ ইমনে শয়তান, যেটা মনে করতে হবে যেটা কি থেকে, এটা অবশ্যই 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 শয়তানের পক্ষ থেকে। শয়তান এই জিহাদে মানুষকে ভয় দেখায়, শয়তান হিজরতে মানুষকে ভয় দেখায়, সব হাদিস একবারে মানে সিয়াসির তার হাদিস, কোনো দুর্বল হাদিস না। শয়তানের আড্ডাখানা, আমি পড়তে গেলে তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আপনারা একটু পড়ে নেন, বাম হাতে শয়তান খায়, এরকম অনেক হাদিস, এখন প্রায় 40 হাদিস আছে। শয়তান স্বপ্নের ভিতরে ভয় দেখায়, শয়তান মুশরিকদের সঙ্গে বিভিন্ন ধরনের পলিটিক্স করে। স্বামী স্ত্রীর ভিতরে শয়তান, এই এটা আবু আবু রাদিয়াল্লাহু বলতো, শয়তান তোমাদের মধ্যেকার কারো সজ্জায় আসে যখন তার পরিবার সজ্জা রচনা করে এবং কাঠ পাথর প্রভৃতি নিক্ষেপ করে, যাতে সে ব্যক্তি তার পরিবারের প্রতি অগ্নিশর্মা হয়ে ওঠে। সুতরাং যখন কোনো ব্যক্তি এরূপ দেখতে পাবে সে যেন তার পরিবারের উপর ক্ষুব্ধ না হয়। মানে এটা শয়তান, মানে সেটা একবার হাদিস। মানে শয়তান অনেক সময় কি করে, দেখবেন যে বিছানার উপরে সে ধুলাটা ছিটাই দেয়। তো আপনি যখন স্বামী যখন শুতে সারাদিন বকি করে, এটা পরিষ্কার করে, খেপে যাবে, এটা করছে শয়তান, এটা হাদিস অনুযায়ী। সন্ধ্যার সময় শয়তান ছুটাছুটি করে, আল্লাহর নামে বন্ধ করলে শয়তান খুলতে পারে না। রাসূল বলে যখন রাতে আযান নেমে আসবে অথবা বলছে সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা ছোট শিশুদের সন্ধ্যার সময় কেউই বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবেন না। সন্ধ্যার সময় আর ভোর দুপুরে এই সময়গুলো কার সময়, মানে মাগরিবের পর সময়, এই সময়টাতে যদি কোথাও থাকেন কোনো বাসায় থাকবেন, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবেন না, সাথে যাবেন না। তো এই সময়টা শয়তান চলাচল করে, এই সময় অনেকের ঘটনা আসে যে এই সময় শয়তান তার ভিতরে ঢুকছে। কবি শয়তান, আরো কত রকম শয়তান আছে। শয়তান প্রাণীকে আপনারা তো অনেক হাদিস পড়ছেন, কিন্তু শয়তানের 40 হাদিস জীবনে পড়েন নাই, এটি প্রথম আপনাদের জীবনে আমি মনে করি। শয়তান প্রাণীকে ব্যবহার করে, একবার একটা জ্বলন্ত ইঁদুর একটা জ্বলন্ত সলতে টেনে আনে এবং সে তার রাসূল ইসলামের খেজুরের পাতার তৈরি বিছানার উপরে রাখে, যার উপর তিনি বসেছিলেন, ফলে সে বিছানার এক দিনের পুড়ে যায়। তখন তিনি বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তোমাদের চেরাগগুলো নিভে দিবে, কারণ শয়তান এই ইঁদুর ইত্যাদিকে এই ধরনের কাজে প্রচলিত করে যা তোমাদের পুড়িয়ে দেয়। এই পুরানো ঘটনা অনেক আছে আমাদের মিরপুরে। এই 6 নম্বর তো যে বাচ্চা, তার যে তারা করছে কি, দুজনে হাজবেন্ডের চাকরি করে, বাচ্চা কি করে জানে কি সিস্টেম আছে, এগুলো দেশে তারা শয়তান হাজির করে, ওই যে কি জানি চ্যাট না কি জানি বলে, এটা করে ওই যে কাগজের উপর কি কি লেখে, লেখে সে রাত 3টার সময় দুই ভাই বোন উঠা সেই ভিডিও আমাদের পাঠাইছিল, পরে আমাদের এক ভাই রুকিয়ে করতে গেছিল। তো এরকম করছে, তো শয়তান হাজির হয়ে গেছে। শয়তান হাজির হয়ে ওই তার আল্লাহ গান শুরু করছে আর কি, তারা আবার টিকটক করে। তো যাই হোক, পরবর্তীতে তাদের এই ঘটনার পরে মানে ঘরের ভিতরে নানান রকম সমস্যা তৈরি হয়েছে। পরে 1 সপ্তাহ পরে ঘরের ভিতরে কেউ হঠাৎ করে আগুন লেগে পুরো ঘর আগুন ধরে গেছে। পরে ফায়ার ব্রিগেড এনে ই করছে, সেই ছবিটি আমাদেরকে পাঠাইছিল। তারপরে একদিন গিয়ে দেখে তাদের বাসার ভিতরে এরকম পানি পুরো ভরে গেছে, কল টল সব লাগানো। তো যাই হোক, এই জন্য শয়তান অনেক কিছু করতে পারে। মোরগ দেখে ফেরেশতা, মোরগ ফেরেশতা দেখে গাধা দেখে শয়তান। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে লড়াই করেছেন। আবু হুরায়রা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ আমার সামনে প্রকাশ পেল, তিনি অনুরূপ কোনো কথা বললেন যে সেগুলো আপনারা পড়ে নিন, আমি আর পড়তেছি না। জরায়ুতে শয়তান আক্রমণ করে। এই যে আব্দুল্লাহ ইবনে ওমর নিকট বসেছিলেন, তখন এক মহিলা আসলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ ইচ্ছা করছিলাম, মসজিদের দরজা পর্যন্ত পৌঁছাইতে আমার পিরিয়ড শুরু হলো। এমন অবস্থা আমি আবার ফিরে যাই, পরে বন্ধ হলে আবার আসি, আবার পিরিয়ড শুরু হয়। এবং কয়েকবার যাওয়ার পরে কি হয় যে যখনই আমি কাবা তওয়াফ করতে যাই তখন এরকম পিরিয়ড শুরু হয়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইহা শয়তানের কাণ্ড, তুমি গোসল করে পেট টেপ বেঁধে নাও এবং তওয়াফ করে নাও। শয়তানি মানুষকে কি করে অগ্নি পূজা করে। আচ্ছা, প্রত্যেকটা মূর্তির ভিতরে একটা করে শয়তান থাকে এবং মাজারেও শয়তান থাকে। দেখবেন যে অনেক সময় মূর্তি বা মাজারে গেলে মানত করে, মানত করলে কাজ হয়। অনেকে বলেন যে কাজ হয়, কাজ হয়, কাজ না হলে তো হাজার হাজার লোক যায়, মূলত হলো এই মাজার টাজারগুলোতে শয়তান থাকে। তো এই যে শয়তান থাকে, এই শয়তান কাজগুলো করে দেয়। প্রত্যেকটা মূর্তির ভিতরে একটা করে শয়তান থাকে। এটা ঘটনা এরকম যে মক্কা পূজার পরে উজ্জা নামক একটা যে লাত উজ্জা, যেটা এটাকে ভাঙার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হলো। তো খালিদ বিন ওয়ালিদ গিয়ে মূর্তিটাকে ভেঙে ফেলেন। ভেঙে ফেলার পর আল্লাহর কাছে আসলেন, আল্লাহ বলেন, না তুমি মূর্তি ভাঙো, আবার যাও, তুমি কিছু দেখছিলে? তো বলছে তুমি আবার যাও। তো পরে গিয়ে দেখলেন ওই মূর্তির পাশে একটা খুনখুনে বুড়া তালা একটা মহিলা, তো এরকম কাঁপতেছে। তো তখন খালিদ বিন ওয়ালিদ তাকে 2 ভাগ করে ফেললেন ওই মহিলাকে। তখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এটাই ছিল মূলত উজ্জা, অর্থাৎ ওই মূর্তির সাথে শয়তানটা ছিল। এবং ওই জন্য দেখবেন যে যারা হিন্দু তাদেরও কিন্তু মূর্তি পূজা করলে কাজ হয়, কাজ শয়তান করে দেয়। এই জন্য শয়তানগুলো খুশি হয়ে কাজগুলো করে। এই জন্য কেউ যদি বলে যে আমি মাজারে গিয়ে সেজদা দিলে এই কাজ পাইছি, তাহলে এটা মানে মানে হওয়ার কোনো কারণ নাই, মানে এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। বলেন হ্যাঁ, এটা তো পাইছে, তোমাকে শয়তান করে দিয়েছে, কারণ এই শয়তান তো এগুলো করতে পারে। এই যে মহামারী শয়তানের মাধ্যমে মহামারী হতে পারে। যাই হোক, তাহলে এইভাবে হাদিস কোরআন অনুসারে কোরআনের বিভিন্ন জায়গায় শয়তানের কথা বর্ণনা আছে, তা আমি এগুলো আলোচনা করছি না। তাহলে এবার আমরা প্রথম কাজ হলো আমরা ইনশাআল্লাহ হেফাজত আমল করবো। যেটা আমি বললাম যে সূর্যোদয় এবং সূর্য ওঠার সময় ফেরেশতাদের বাড়ি যেমন তেল যায়, শয়তানের বাড়িতে তেল যায়। এই জন্য সূর্যোদয়ের পূর্বে সন্ধ্যার আমলগুলো এবং মাগরিবের আমল করতে হয়। তাহলে বিষয় যে মানে মাগরিবের পরে বা আগে পরে যে আমলগুলো করা হয় এগুলো সকাল পর্যন্ত ভ্যালিডিটি থাকে, আবার সকালে যে আমলগুলো করা হয় এগুলো মাগরিব পর্যন্ত ভ্যালিডিটি থাকে।
এই জন্য আমরা প্রত্যেকদিন ইনশাআল্লাহ এই আমল অবশ্যই করবো, হেফাজতের আমলগুলো। আর এটা হলো যে সূর্যোদয়ের আগে কোনো মতে না ঘুমানো, এটা এই সময়টা শয়তানের সময়, তো মানে অর্থাৎ ফজরের পরে ইশরাকের সময় পর্যন্ত 20-22 মিনিট সময়, এই সময়টা আমরা কেউ ঘুমাবো না। ঘুমাইতে চাইলে 20-22 মিনিট পরে, আধা ঘন্টা পরে ইনশাআল্লাহ ঘুমাবো, ইশরাকের নামাজ পড়ে ঘুমাবো, যাই কিন্তু এই সময়টা অন্তত ঘুমাবো না। কারণ এই সময়গুলো ঘুমানোর দ্বারা শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি করে, কারণ এই সময় যেহেতু শয়তান এবং ফেরেশতা দুজনে বাহিনী চেঞ্জ হয়। তো আমরা ফজরের পর থেকে তেলাওয়াত করবো, হেফাজত আমল করবো, এবং ইশরাক পর্যন্ত কমসে কম জেগে থাকবো। যদি ঘুমাইতে হয়, না ঘুমাইতে তো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে হেফাজতের আমলগুলো অসুস্থতার সময়, পিরিয়ডের সময় পড়া যাবে, কারণ শয়তান ওই অপবিত্র অবস্থাতেই বেশি আক্রমণ করে। তো ওই সময় আমি পড়বো দোয়ার নিয়তে। হ্যাঁ, আরটা আমরা কাজ করতে পারি, আমরা ছোট ছোট স্পিকার পাওয়া যায়, স্পিকারে ফজরের পরে এই আমলটা বলতে করার পরে কিছু সময় যেন সূরা বাকারা তেলাওয়াত করে রাখতে পারি। এটা খুব ভালো একটা আমল, সূরা বাকারা তেলাওয়াত নিজে করা, এবং যে সময় নিজে না পারবো ওই সময় তেলাওয়াত ছেড়ে রাখলেও বাসার ভিতরে অনেক শয়তান দূর হয়ে যাবে, শয়তানের বাল রহমত নাজিল হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে হেফাজতের আমলগুলো আপনারা অলরেডি এটা পেয়েছেন। তো এখানে আয়াতুল কুরসি, এটা তো প্রত্যেক নামাজের পরেই আমরা একবার করে পড়বো। আর হচ্ছে যে এই কটা হচ্ছে হেফাজতের আমল। হেফাজতের আমল হিসেবে তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত এটা পড়বো 3 বার, হাদিসের দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন এটা পড়বো 3 বার, আর ইখলাস, ফালাক, নাস এটা পড়বো 3 বার। আর হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এই দোয়াটা যাদের কোনো সমস্যা নাই তারা পড়বো 10 বার, আর যাদের কোনো সমস্যা আছে তারা পড়বো 100 বার। আর এটা পড়বো 7 বার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা ইনশাআল্লাহ পড়বো 7 বার। এইখানে যে দোয়াগুলো আপনারা অনেকে 30-35টা দোয়া পড়েন, অনেক বেশি দোয়া পড়েন, এটা ভালো মাশাআল্লাহ, কিন্তু এইটাকে ফরজ মনে করেন, কারণ এখানে দোয়াগুলো আমি শুধু টানে বসাই দিয়েছি বিষয়টা এরকম না, প্রত্যেকটা দোয়া নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। রিসার্চ করে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল, মানে এগুলো হচ্ছে একবার মানে অ্যাটম বোম, এগুলাকে এখানে একসাথে করা হয়েছে। মানে এই 6টা আমল সবচেয়ে বেশি পাওয়ারফুল আর কি। এটা করার পরে তারপরে আপনি আর 100টা দোয়া পড়েন, 50টা দোয়া পড়েন, 30টা, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে ফরজ মনে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমি যেভাবে পড়ি, আপনাদের একটা সিস্টেমটা শিখাই দিই। আমি যেভাবে পড়ি, আয়াতুল কুরসি তো অভ্যাসে নামাজের পরে এক ধাক্কা পড়া হয়ে যায়, এজন্য আয়াতুল কুরসি নিয়ে টেনশন নাই। তাহলে আয়াতুল কুরসি পড়ার পর আমি যেটা করি, এই আঙ্গুল দিয়ে শুরু করি। এই আঙ্গুল দিয়ে প্রথমে, এই আঙ্গুল দিয়ে যেটা করি, এই আঙ্গুল দিয়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত 3 বার পড়ে ফেলি। তাহলে এখানে এখানে এই বুড়ো আঙ্গুল সাধারণত এখানে দিয়ে পড়া হয়, তাহলে এখানে একবার পড়ি, এখানে একবার পড়ি, এখানে একবার পড়ি। তাহলে এই তিন জায়গায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত এটা পড়ে গেল। তাহলে আমরা সবসময় কি করি না, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, তাহলে আউযু বিল্লাহ হয়ে গেল, এখানে শেষ। এবার এই বিসমিল্লাহিল আযী, এটা এখান থেকে শুরু করবেন। তাহলে এখানে 1 2 3, তাহলে বিসমিল্লাহ শেষ হয়ে গেল। এবার 3 কুল, তাহলে সূরা ইখলাস 1 বার 2 বার 3 বার, এবার সূরা ফালাক 1 বার 2 বার 3 বার, সূরা নাস 1 বার 2 বার 3 বার। তার মানে আবার এক হাত শেষ করলে মোটামুটি কিন্তু এই পর্যন্ত আমল হয়ে যাচ্ছে। আর এরপরে আমার থাকলো হলো এই যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা। তো এই দোয়াটা আমার এটা শেষ করে এখানে এসে শেষ হয় আর কি। মানে এখানে তো 4 আর 4 8 আর 10, এখানে এসে শেষ হয়। আর এটা তো 7 বার, তার মানে 7 বার হলে এখানে 4 বার, এখানে 3 বার, এখানে এসে শেষ হয়ে যায় আর কি। তাহলে পরটা আমরা পারবেন। তাহলে প্রথম কথা যে আমার এইভাবে আমি পড়তে পারি যে এই এক হাতের ভিতরে আমার এটা 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 শেষ হয়ে যাবে। আর এইভাবে পড়লে যেটা হয়, তখন আপনি যখন অনেক সময় খেয়াল থাকে না, অনেক সময় মানে তাহলে ক্লাস ফালাস না কি পড়তেছেন খেয়াল থাকে না। তো তখন এটা হলে সুবিধা কি, আপনি যখন এখানে হাত রাখবেন তখন অটোমেটিক মনে পড়ে যায় এটা তো আমার এই ফালাকের ইয়ে কি বলে ফালাকের আঙ্গুল, বা যখন এখানে নখ আসবে তখন অটোমেটিক মনে পড়ে যায় এটা তো আমার নাসের আঙ্গুল। অনেক সময় শয়তান দেবে পড়তে পড়তে দেখবেন যে আপনার খেয়াল নাই, তো তখন আঙ্গুল ধরে পড়ে যায় এটা তো আমার নাসের আঙ্গুল, বা এটা আমার আউযু বিল্লাহর আঙ্গুল, এটা আমার বিসমিল্লাহর আঙ্গুল। আচ্ছা, এটা কিন্তু কোনো হাদিস করেন না, জাস্ট আমি একটা পদ্ধতিতে পড়ি অভিজ্ঞতা লাগে, সেটা আপনাদেরকে দিলাম। আপনারা ইনশাআল্লাহ আমল করলে টোটাল 5 মিনিট বেশি লাগে না টোটাল আমল করতে, আমাদের যেটা দেখছি। আল্লাহ, তাহলে এই আমলগুলো তো আপনারা সবাই জানেন। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রুকিয়া যারা করে তাদের নাকি বংশ হয়ে যায়, কথাটা সত্যি কিনা, না কথাটা ভুয়া। এই ঘটনা তখন করতে পারে যখন কাজগুলো জিন দ্বারা করা হয়, যেটা সাধারণত কবিরাজরা করে। কবিরাজরা মধ্যে কি করে, তারা একটা সন্ত্রাসী পুষে, মানে অন্য সন্ত্রাসীদের দমন করার জন্য একটা সন্ত্রাসী পুষে, মানে সে একটা জিন পুষে অন্য জিনদেরকে দমন করার জন্য, স্বাধীনতা দমন করার জন্য। তো এখন মনে করেন আপনি একটা ফিজিক্যালি চিন্তা করেন যে মনে করেন আপনি একটা এই পলিটিক্যাল একজন সন্ত্রাসী পুষতেছেন অন্যান্য দলের পলিটিক্যাল লোকজনকে সাহায্য করার জন্য। তো যে কোনো সময় কিন্তু হতে পারে আপনি যাকে পুষতেছেন সে বিট্টে করে বসতে পারে। তো সে বিট্টে করে বসলে কি হবে, তখন ওই সন্ত্রাসী সবাই মিলে কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে। এই জন্য এই ঘটনাগুলো ঘটে কবিরাজের ক্ষেত্রে, যারা শয়তানের সাহায্য নেয়। কিন্তু রুকিয়াতে যেহেতু আল্লাহর সাহায্য নেওয়া হয় এবং ফেরেশতারা আল্লাহর রূপে সাহায্য করে, তাই এই ধরনের সমস্যা। তাছাড়া কোনো সাহাবীদের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে নাই, কারণ যেহেতু সাহাবীরা এই রুকিয়া এবং তিব্বের অভিষেকে আমল করতো। আর আমার তো বডিগার্ড হিসেবে সকালে হেফাজতের আমল তো আসেই, এটা তো এমনিই করা লাগবে। তো যেহেতু আমার বডিগার্ড আছে, তাহলে আমার তিব্বে নবী রুকিয়া আমল করতে সমস্যা কোথায়? আচ্ছা, এখন আমরা এতটুকু পড়বো ইনশাআল্লাহ তিব্বে নবী। এখানে কথা আবার লিখছি যে এই দোয়াগুলো পূর্ণ বিশ্বাস ব্যতীত এর পূর্বেও অনেকবার পড়েছি। আমার মনে হতো এই দোয়াগুলো হয়তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল, অথবা বুজুর্গ আল্লাহ ব্যক্তিদের জন্য কার্যকরী, কিন্তু বিষয়টি ভুল ছিল। দৃঢ় বিশ্বাসের সাথে এই আমল করলে আমার আপনার দ্বারাই কাজ হবে। আলহামদুলিল্লাহ, এই দোয়াগুলোর মাধ্যমে এখন আমাদের বাসায় বিভিন্ন জায়গায় অনেক লোকের সমস্যার সমাধান হচ্ছে। আপনারা দেখবেন যে কারো মাথা ব্যথা, তাহলে এখনই দোয়া পড়লে এখনই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো এই দোয়াগুলো পড়ার জন্য বুজুর্গ হওয়ার প্রয়োজন নাই, রাকি হওয়ার প্রয়োজন নাই। আপনারা যখন দোয়াগুলো পড়তে থাকবেন তখনও শয়তান মনে হচ্ছে সন্দেহ তৈরি করবে, তোর দিয়ে কি হবে, তুই তো জীবনে কত বছর নামাজ পড়িস নাই, জীবনে কত বছর গুনার সাথে লিপ্ত ছিস না, এরপরও পড়লে কাজ হবে। কারণ আমার সাথে যেতে আপনার সাথে বলবেন যে আমি তো কাজ করতেছি না, কাজ করবে এই কোরআনের আয়াত আর হাদিস, আমার কি সত্যি আছে। আচ্ছা, এখানে যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে কোনো রোগের জন্য ইনশাআল্লাহ রুকিয়া বা তিব্বে নবী 1 থেকে 6 আমল করলে ইনশাআল্লাহ ফলাফল পাওয়া যাবে। আর যদি কঠিন সমস্যা হয় তাহলে রুকিয়া আম্মাটা বা শয়তানের সাথে সরাসরি যুদ্ধ হলো রুকিয়া আম্মা, আর এই 1 থেকে 6 এগুলো তিব্বে নবী, এগুলো আমল করলে ইনশাআল্লাহ যে কোনো রোগ। আপনারা আমাকে কালকে জানাবেন 2 জন, জানার জন্য একটা ফর্ম দিছি, ফর্মে জানাবেন ইনশাআল্লাহ। আপনার যদি কারো এরকম মাথা ব্যথা থাকে, কারো জ্বর থাকে, কারো ছোটখাটো ওষুধ থাকে, এগুলো ইনশাআল্লাহ আপনার আজকের ভিতরে আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, কালকের ভিতরে এগুলো দোয়া করে সলভ করে আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে এই তিব্বে নবী শুরু করবেন কি দিয়ে? প্রথমে এই সব জায়গায় এই মানে নরমাল আউযুবিল্লাহ পরিবর্তে তিব্বে নবীর জন্য আমরা এই আউযুবিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এটা আমার বইয়ের ভিতরে খুব সুন্দর করে অর্থ সহ দেওয়া আছে, আপনার বইটা সংগ্রহ করে নেবেন। মানে আমি তো মনে করি যে এই বইটা একটা মানে বুলেট, কারণ হচ্ছে আমি এই বইটা লেখার পরে মানে যার এই বইটা সেটা করতে দিলে সে অসুস্থ হয়ে গেছে। প্রথমে একজনে দিলাম বই করতে, তো বলছে যে এই বইটা যখনই সে কাজ করে সে করতে পারে না, কারণ এটা শয়তান বিরুদ্ধে বই, তো শয়তানি বইটা সহ্য করতে পারছে না। তো যাক ইনশাআল্লাহ ওখানে খুব সুন্দর করে অর্থ সহ লেখা আছে, কারণ এগুলো সফট কপি থেকে পড়লে ফায়দা হবে না, কারণ মোবাইল দিয়ে পড়লে রুকিয়ার আমল অত বেশি ফায়দা হয় না। কারণ হচ্ছে যে মোবাইলটা একটা গুনাহ জিনিস, আমি বললাম না যে বদনা দিয়ে আপনি টয়লেট করেন, বদনা দিয়ে যদি পানি খান তাহলে কি অবস্থা হবে। তো এই জন্য যেহেতু এই জন্য আমরা এটা বই থেকে, অথবা যদি এই পিডিএফটা দিয়ে দেবো এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, কিন্তু বাকি মোবাইল দিয়ে পড়লে ওই ফায়দা হয় না আর কি। কারণ মোবাইলে তো একদিকে গুনার বস্তু না, এটা গুনার বস্তু দিয়ে আপনি নাকি কাজ করলে তো অত ফায়দা হবে না। তাহলে আমি আবার বলতেছি 1 নাম্বার রুকিয়া 1, তাহলে প্রথম পড়তে হবে সূরা ফাতিহা 7 বার, যদি 7 বার পড়ার সময় না থাকে তাহলে 3 বার পড়বেন। তাহলে সূরা ফাতিহার আগে আমরা নরমাল আউযুবিল্লাহ পরিবর্তে আমরা ওইটা পড়বো, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা পড়বো। এটা আমরা নামাজের ভিতরে পড়তে পারি, নামাজে আমরা যে নরমাল তাউজ পড়ি এটা পরিবর্তে আমরা এটা পড়তে পারি। যে আবু সাইদ খুদরি বলে তো যে কয়েকজন সাহাবী আরবের এক গোত্রের কাছে গেলেন, তো গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করলো না, হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বললো আপনাদের কাছে কোনো ওষুধ আছে? তারা বলেন হ্যাঁ আছে, তবে তোমরা আমাদের মেহমানদারি করাতে হবে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো এবং তারা 1 পাল বকরিও চাইলো। তো তখন একজন সাহাবী উনি এরকম সূরা ফাতিহা পড়লেন এবং পড়ে থুতু জমা করলেন, ওই থুতু ওই সাপের যে ক্ষত এখানে মেখে দিলেন, মেখে দেওয়ার পরে বিষ নেমে গেল, সে সুস্থ হয়ে গেল। তো সাহাবীদেরকে খাওয়া দাওয়া করালেন, তো তখন বকরি পাল সহ ফিরে আসলেন। তো আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল আমরা তো এই কাজ করছি, এটা কি ঠিক আছে কিনা? তো আল্লাহ রাসূল মুস্কি আসলেন এবং বললেন ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও, তাতে আমার জন্য একটু রেখে দিও। তো এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে রুকিয়া করে টাকা নেওয়া যায় আছে। যদি আপনাদের কেউ মনে করেন যে কাউকে হাদিয়া দেয়, এটা নিতে পারেন, সমস্যা নেই। বাকি হচ্ছে যে আমরা আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ কাজগুলো। 1 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা 7 বার পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এটা 7 বার পড়বো। 6টা আমল শিখাই দিচ্ছি, আপনারা 1 সপ্তাহের ভিতরে আমল করবেন। যারা যারা আমল করতে পারবেন তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলবো এবং তাদের পরবর্তী গাইডলাইন দিব ইনশাআল্লাহ। কারণ আমরা চাই তিব্বে নবীর আমলগুলো প্রত্যেক ঘরে ঘরে আবার দ্বিতীয়বার চিন্তা হয়ে যাক, এবং আপনাদেরকে দিয়ে হবে, এটাই হচ্ছে আমার কথা। তাহলে প্রথমে সূরা ফাতিহা 7 বার, এরপরে রোগী সুস্থ হওয়ার দোয়া আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এটা 7 বার পড়বেন। 3 নম্বরে এবার হচ্ছে সূরা ফাতিহার আয়াত 7, আবার আসআলুল্লাহাল আযীম পড়ার কথা 7 বার। তাহলে এই দুইটা মিলাইলে এই রুকিয়ার শক্তি অনেক বেড়ে যায়। আপনি আমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ এটা নগদ তো, পরে তো পাবেন, কিন্তু একদিন সময় লেগে যাবে পিডিএফ দিতে। আর আপনার বইটা সবাই অর্ডার দিয়ে ফেলেন ইনশাআল্লাহ। না না, এটা এগুলো সমস্যার জন্য না, এটা হচ্ছে নর্মাল রোগের ক্ষেত্রে। মনে করেন যে জ্বর হয়েছে এটা পড়বেন, পেটে ব্যথা হয়েছে এটা পড়বেন, এটা তো আমি ওই দিনের সমস্যার জন্য করিনি, যে কোনো সমস্যার জন্য এটা পড়বেন ইনশাআল্লাহ। বইয়ের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ। আচ্ছা, তাহলে এবার 2 নম্বর হচ্ছে এই দোয়াটা পড়বেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক 7 বার পড়বেন। এগুলো কিন্তু জিন বন্ধ না, যে কোনো কথা বলতেছি আমি, মাথা ব্যথা হলে আপনি এখনই আমল করেন, এখনই ফলাফল পাবেন, এখনই চ্যাটিং আমি জানাতে পারবেন। এবার 3 নম্বর হচ্ছে যে আমরা পড়বো এই প্রত্যেকবারে আমরা সূরার আগে এটা পড়বো, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আর রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, মালিকি ইয়াউমিদ্দিন আসআলুল্লাহাল আযীম। অর্থাৎ এইভাবে মিলাই মিলাই পড়বো। যেহেতু সূরা ফাতিহা 7 আয়াত আর এটাও হাদিসে আসছে 7 বার পড়ার কথা, এটা তো অনেক গুরুত্বপূর্ণ হাদিস। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন রুগ্ন মানুষের সাক্ষাৎ করবে যার এখন মৃত্যুর সময় উপস্থিত হয়নি, তার নিকট 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। আমরা এর আগে এই দোয়াগুলো হাদিসের জায়গায় রেখে দিয়েছি, কিন্তু একই জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এগুলা মানে এত একই হয়েছে যে মানে চোখে দেখায় কিনা, এখন আর একই করার কিছু নাই, চোখে দেখতেছি। আমি আপনার আরেকটা কথা, আসলে ঘটনা বলার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি বুঝবো, এটা প্রমাণ করা না, এটা আমার বুঝবো না, এটা আল্লাহ রাসূলের হাদিসের শক্তি আমি প্রমাণ করার চেষ্টা করছি বারবার। আমরা ওই একটা মাহফিলে গেলাম, তো মাহফিলে গিয়ে এটা ওই চাঁদপুরে,
তারপরে একটা মাহফিলে গেছি, 3 দিন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে যাওয়ার পরে আমি দুপুরে পৌঁছায় কেন যেন আমার সাথে খোলা ছিল, আমি ওই যে মেলা হয় না মাহফিলে প্রোগ্রামে, আমি মেলায় গিয়ে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, যা ভালো লাগছে তাই খাচ্ছি। এই একবার পিপাসা লাগছে শরবত খাইছি। তো এরপরে দেখি যে মিষ্টি খুব সুন্দর লাগছে, এটাও খাইছি। তো হয়তো বিসমিল্লাহ বলছি বা বলি নাই কিছু একটা, হওয়ার পরে দেখি আরে মানে মাগরিবের নামাজে একামত দিয়ে দিছে, দাঁড়ায় গেছি এমন সময় টয়লেট এমন জোরে চাপ দিছে, তো নামাজ বাদ দিয়ে টয়লেটে আসি, টয়লেট করলাম, একবার পুরো খারাপ অবস্থা ডাই হয়ে গেছে। তো আইসা নামাজটাও পড়তে পারছি না, এবার আবার আসছে। এরকম কয়েকবার হলো। তো নামাজ পড়ার পরে আমি আমাদের আলিম ভাই ছিল, ভাই আপনি একটা কাজ করেন, দ্রুত এদিকে আসেন। আসার পরে আমার পেটে হাত দেন, আমার পেটে হাত দিয়ে আপনি দোয়াগুলো পড়েন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দোয়া, এই যে দোয়াগুলো, এই 6টা দোয়া আমি আপনাদের বলতেছি, এই 6টা দোয়া পড়ার পরে 5 মিনিট লাগে, 5 মিনিট যদি পড়া অবস্থায় আমার পেটের ভিতরে ঈদ দিয়ে দেয়, কি বলে ঢেকুতে না কি বলে, পেটের ভিতরে শব্দ করে না, শব্দ করে তাহলে ক্লিয়ার হয়ে গেল। তারপরে আর টয়লেট নেই, পরের দিন মনে বিকালবেলা নর্মাল টয়লেট হলো আর কি। তো এটা মানে এত ইফেক্টিভ, মানে যেটা আসলে আপনাদের কেমনি বোঝাবো আর কি, এর থেকে তো আর মনে হয় বোঝানো ইয়ে নেই, আবার বুঝবে যখন নিজেরা করবেন। তাহলে এই 3 নাম্বার হচ্ছে এই সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের সাথে এই নিচের আসমাউল আযম একবার করে, তার মানে টোটাল 7 বার এটা হবে, 7 বার এটা হবে। 3 হচ্ছে এটা ব্যথার জন্য। আচ্ছা এখানে রুকিয়া করার আগে নিয়ম হলো যে একটা হলো যে আমি গোনা পরিবেশ থেকে বাঁচতে হবে, আমি অজু থাকতে হবে, এবং হচ্ছে যে আমার ঘরে কোনো ছবি টবি থাকা যাবে না, একটা ভালো পরিবেশ থেকে করতে হবে আর কি। এখন মনে করেন যে ওই আপনার বাচ্চার জ্বর হয়েছে, এটা এতগুলো ঘটনা আসলে বলে সময় নষ্ট হবে। গত 2 সপ্তাহ আগে আমার বাচ্চার হঠাৎ করে জ্বর আসছে, আমি তো সফর ছিলাম ঢাকার বাইরে, পরের দিন এখান থেকে বাচ্চার জ্বর, আমি জ্বর জানো নেই, রাত তখন 10টা 11টা পৌঁছেছি। তো জ্বর হলে আমি এই যে এই দোয়াগুলি পড়া শুরু করছি গায়ে হাত দিয়ে, আমি গায়ে হাত দিচ্ছিলাম আর পড়তেছিলাম, যেখানে হাত দিচ্ছিলাম ঠান্ডা যাচ্ছিল। পুরো পড়তে 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 দেখে যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে জ্বর মোটামুটি শেষ, সকালবেলা জ্বর ঠিক গেছে। কোনো দোয়াই কোনো ওষুধ খাওয়া লাগে নাই। তো ওষুধের থেকে এগুলো সত্যি কত বেশি পাওয়ারফুল, যদি একটু ইকিন করতে পারি আমরা ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ 3 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শারিমা আজিদা ও হাজির, এটা 7 বার। তাহলে এগুলো সিরিয়াল পড়বো আর কি, মানে প্রথমে সূরা ফাতিহা 7 বার, এইটা 7 বার, এইটা 1 বার, এরপরে এই বিসমিল্লাহ 3 বার, আউযু বিল্লাহি এটা 7 বার, এরপরে বিসমিল্লাহি তুরবাত আরদিনা বিহি কতি বাদিন ইশফা সাকিমা বিহি, মানে এটা পড়বো ইনশাআল্লাহ 3 বার। আচ্ছা এটা আরেকটা আমল আছে, একটা তো হচ্ছে যে আমরা পুরোটাই পড়বো 6 নাম্বার পর্যন্ত, আর এটা একটা আমল যদি আপনার কোনো ফোড়া টোড়া হয়, এতগুলো ঘটনা বললে আসলে মানে সময় গেছে। ওই দিন ঘটনা 2 মাস হয় না, আমাদের একটা সিলেট সফরে, আমাদের একটা জেলার দায়ী, আমাদের নীলফামারী জেলার দায়ী, আমরা মাইক্রো বাসে করে রাত 3টার সময় রওনা হয়েছি, কুমিল্লা যাবো, কুমিল্লা থেকে আমাদের সিলেট সফর, সাথে জুবাই সাহেব আছে, দুই সামনে বসা, আমি বসা পিছনে সিটে, তার পাশে একজন ভাই, তার পাশে ওই ভাই, তো উনি বলছে ভাই আমার এমন ফোড়া উঠছে আমি মাথা মারতে পারছি না। এখন উনি আমারে ওই ভাই আর কি, ভাই জুয়ার বলতেছে যে আমার তো ওষুধ খাওয়া দাওয়া কি করি, আমি তো মাথা ঘুরাতে পারতেছি না। তো হুজুর আমার বলতেছে যে আচ্ছা ওই যে তো ডাক্তারি হাজবেন্ড আছে, এর বলেন ওষুধ লিখে দিতে, তখন বলতে রাত 3টা। তাই আমি বলি যে এই কাজে তুমি কেউ ডাক্তারি লাগে নাকি, এই কাজে তো আল্লাহ কালাম যথেষ্ট, আপনি এই করেন, একটু কাছাকাছি আসেন। গাড়ি তখন রানিং 3টার দিকে, আমি বললাম কি তার ওই ফোড়ার জায়গায় একটা হাত দিলাম, হাত দিয়ে আমি এই দোয়াগুলো পড়লাম। দোয়া পড়ার পরে সে বলতেছে আরে আমার তো ব্যথা নাই এখন। সবাই অবাক হয়েছে, আরে কেন সম্ভব, 5 মিনিটে দোয়া করে গাড়ি চলা অবস্থা না, শোনা আছে সাউন্ডে না। তো পরে একটু ব্যথা ছিল, ব্যথা থাকার পরে বললাম যে তাহলে এই আমলটা করে দিই। এটার মূলটা মামল হলো যে এটা যদি কোনো ফোড়া টোড়া কিছু একটা হয়, এই ধরনের কোনো বিষয় হয়, তাহলে প্রথমে কাজ হলো মুখের থুতু নিবেন, মুখের থুতু নিয়ে ওই থুতুটা মাটির উপরে রাখবেন, হাতটা নখটা মাটির উপরে রেখে এই দোয়াটা 3 বার পড়বেন, 3 বার পরে ওটা লাগাই দিবেন। তো আমি ওই ভাই বললাম যে ভাই ঠিক আছে, আমি কুমিল্লা যাচ্ছি, কুমিল্লা গিয়ে আপনার বাকি রুগী করে দেবেন, এবার একদিনে ক্লিয়ার, আমরা কিছু খাওয়া লাগবো না। সেটা ঠিকই গেলাম, গিয়ে পৌঁছানোর পরে এক ফাঁকে ওই ভাই আমার টুকিয়ে করে দেন। তো নিয়ে গেলাম মাঠের ভিতরে, মাঠের ভিতরে মাটি আছে সুন্দর, আমি একটু থুতু নিয়ে ওই এই করলাম, কি বলে থুতু নিয়ে মাটির উপর রাখলাম, মাটির উপরে এই দোয়াটা বিসমিল্লাহি তুরবাত আরদিনা বিহি কতি বাদিন ইশফা সাকিমা 3 বার পড়লাম, 3 বার পরে ওই ফোঁটা লাগাই দিলাম। আমি বললাম আপনি লাগান, এটা আমার জিম্মাদারি না, মানে এটা আপনারও কাজ হয়, আমি বললো উনি লাগাইলেন। বিকালের ভিতরে এসে ফোঁটা বেড টের হয়ে ব্যথাটা ক্লিয়ার হয়ে গেছে, মানে যাই দিই সিলেটে পৌঁছাতে পৌঁছাতে তারাও ঠিক হয়ে গেছে আর কি। আল্লাহ, তাহলে আমরা নর্মাল লোকে আসলে সকলে পড়বো, আর এটা আলাদা একটা আমল আছে আর কি। আর এরপরে 6 নাম্বারটা আল্লাহু রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এটা পড়বো ইনশাআল্লাহ 3 বার। তাহলে এই পর্যন্ত করতে পারলে, আমার অভিজ্ঞতা থেকে, এটা কিন্তু কোনো বই আমি পাইনি, আমার অভিজ্ঞতা থেকে এই পর্যন্ত করতে পারলে ছোটখাটো রোগ, বাচ্চাদের সমস্যা, ডায়রিয়া মারি হাবি যাবে, মাথা ব্যথা, এগুলো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা যদি বদনজরের সমস্যা হয় তাহলে এই 3টা বেশি কাজ করে। এই এই 3টা, এটা ঘটনা সেই দিনের ঘটনা, আমার এই বইটা প্রুফ করার জন্য একজন হাফেজ নিয়ে আসছি। তো উনি প্রুফ করতে করতে একটা কোরআন আয়াত আছে, আমি শুধু নাস, তারা মানুষকে হিংসা করে, এই আয়াতটা কারেকশন করার জন্য করতে করতে উনি দেখলো যে অসুস্থ হয়ে যাচ্ছে, বলছে আমার তো খুব খারাপ লাগছে, জ্বর আসতেছে মনে হয়, ঠিক আছে তারপরে আমরা রুকিয়া করতেছি। আমি শুধু এই তখন পড়ছি, বললাম তার এই সমস্যা হয়েছে এই বন্ধজের থেকে। তো তখন আমি রুকিয়া 7, 8, 9 এইটুকু পড়ে দিয়েছি, দিলাম পড়ানো 5 মিনিট বলছে যে সে ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে এখন বিষয়টা হলো যে যদি আপনাদের যে কোনো রোগ হয়, এটা জিনের সমস্যা না, যে কোনো সমস্যার জন্য 1 থেকে 6 ইনশাআল্লাহ পড়বেন। আর যদি পড়তে পারে তাহলে 9 পর্যন্ত পড়লে আরো ভালো, 6 পর্যন্ত পড়লে হয়ে যায় আমার অভিজ্ঞতা থেকে, 9 পর্যন্ত পড়তে হলে আরো ভালো ইনশাআল্লাহ। আর হলো যে বাচ্চাদের, আর আমি বললাম যে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ।
আর ভয় দূর করার জন্য আমরা এই দোয়াটা পড়তে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি ওই যে দোয়াটা আছে, ভয় দূর করার জন্য পড়তে পারি। আরেকটা দোয়া আছে, যে কারো যদি বেশি ভয় লাগে তাহলে নিচের দোয়াটি বুকে হাতে 7 বার করলে ভয় দূর হয়ে যাবে। কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, এটা ইনশাআল্লাহ আমরা ভয় দূর করার জন্য পড়বো। আচ্ছা, এর সাথে সাথে আমরা যে কোরআনের যে আয়াতগুলো আছে, শেফা আয়াত শেফা, এগুলো পড়তে পারি। এগুলো পড়লেও ইনশাআল্লাহ দেখবেন যে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রুকিয়া গোসল, এটা আপনারা মাঝে মাঝে করবেন ইনশাআল্লাহ। রুকিয়া গোসলটা খুব সহজ, আমি শিখা দিচ্ছি। রুকিয়া গোসল 2 ধরনের, একটা বড়ি পাতা গোসল, বড়ি পাতা ছাড়া গোসল। বড়ি পাতাটা বেশি ইফেক্টিভ। বড়ি পাতা সহ হইলে 7টা বড়ি পাতা বাটবেন, তো ব্লেন্ড করে একটা বোতলে নেবেন, একটা বোতলে নিয়ে গোলাবেন, গোলায় জাস্ট বোতলটা সরি ওই একটা বালতিতে নেবেন, বালতিতে নিয়ে 2 হাত ডুবায় এই নিচে দোয়াগুলো পড়বেন, হয় 3 বার অথবা 7 বার করে, 3 বার করতে পারেন, 7 বার করতে পারেন। তাহলে দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক নাস 3 বার, শেষে আবার 3 বার, অথবা সবগুলো 7 বার করে। তাহলে কি করবেন, এক বালতি পানিতে এই 7টা বড়ি পাতা নিয়ে বাইটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে 2টা হাত ডুবাবেন, ডুবায় এই দোয়াগুলো পড়বেন। দোয়াগুলো পড়ার পরে ওখান থেকে কিছু পানি খেয়ে ফেলবেন, আর হচ্ছে কিছু পানি দিয়ে গোসল করে ফেলবেন, দেখবেন যে আপনাদের বদনজর যদি সমস্যা হয় এটা কেটে যাবে ইনশাআল্লাহ। এটা আপনারা কালকে আমল করতে পারেন। আর যদি বড়ি পাতা না পাওয়া যায় তাহলে বড়ি পাতা ছাড়াই আমল করেন, কালকে করেন। যদি না হয় আমি মানে কি বলবো, ক্লাস উল্টো করবো না, আমার এই ক্লাসটা কি জানি বলো না যে সংসদে বলো না যে বক্তব্য এক্সপান্স করুন, তাহলে আমি আমার বক্তব্য এক্সপান্স করবো ইনশাআল্লাহ। কালকে করেন, দেখবেন যে আপনাদের অনেকে যাদের বদনজর সমস্যা আছে এটা কেটে যাবে ইনশাআল্লাহ, খুবই ইফেক্টিভ। বড়ি পাতা পেলে আর ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে যে পানি পড়া তো আমরা অনেকে দেই, তো পানি পড়া আপনি নিজেই পড়তে পারেন। এই কাজগুলো সেম কাজ করবেন, সেম কাজ করে পানিটা বোতলে রেখে দিবেন। বড়ি পাতা পানি বেশি দিন রাখা যায় না, নর্মাল পানি, সাদা পানি, সাদা পানি খাই থাকবেন। আর যখনই আপনি প্রত্যেক দিনই যখনই আপনি ইয়ে করবেন, হেফাজত আমল করবেন, তখনই একবার করে ফু দিবেন ওই পানিতে, আবার ওই পানিটা আবার মিশাবেন, ওই পানিটা আবার মিশাই থাকবেন। আবার সকালবেলা সন্ধ্যাবেলা যখন হেফাজত আমল করবেন ফু দিবেন, ওটি আপনার পড়া পানি, ওটা আপনি অন্য কাজ খালে কাজ হবে, নিজে খালে কাজ হবে। এর অনেকগুলো নিয়ম আছে। আচ্ছা, আর রুকিয়ার শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধটা, মেইন যে বড় যুদ্ধ, এটা আমি আচ্ছা এখন আপনাদেরকে একটা কাজ করি। আচ্ছা, বই ব্যাপারে হচ্ছে, এটা হচ্ছে বইটা শয়তানের সাথে যুদ্ধ। এই বইটা অলরেডি মানে বৃহস্পতিবার ছাপা হয়ে যাবে, আপনারা তাকওয়া সব বা দাদা বই পাবেন। তো এই বইটার সাথে আমরা এই ইয়েটা ফ্রি দিচ্ছি, কি বলে, এই বুকমার্কসটা, সরি একটা বুকমার্কসও ফ্রি দেওয়া হবে। আর সাথে এই যে এটা দিচ্ছে রুকির স্টিকারটা 4000 কপি ছাপানো হয়েছে। তো যারাই বইয়ের অর্ডার দেবেন তারা এই হেফাজত স্টিকারটা পেয়ে যাবেন, আর সাথে এটাও পেয়ে যাবেন। এটা একবারে 4 কালারে করা, ম্যাট পেপার ছাপানো, গায়ের দাম 200 টাকা, বিক্রি করবে হচ্ছে আমাদের ওরা 100 টাকা করে। আচ্ছা, যেহেতু বেশি সময় হয়ে গেছে, আমি রুকি আম্মা, আচ্ছা এখন আপনাদেরকে একটা কাজ, আপনি এই আমি রুকি আম্মার একটু বলে দিই। রুকি আম্মা বই আছে, এটা পিডিএফ থেকে বলে কাজে লাগে না, আমি এই বইয়ের যে ড্রাফট কপিটা আমি আপনাকে দেখা দিচ্ছি, এটা কিভাবে পড়বেন। এটা হচ্ছে আপনার বইতে পেয়ে যাবেন, রুকি আম্মাতে এই পুরোটা, যেটা যে বললাম যে আমার আহলিয়া, আমার যে বাচ্চাদেরকে পড়ে পড়ে শোনায়। তো এটা আপনি করতে পারেন নিজের ভিতরে। এই কাজগুলো সব প্রথম কাজগুলো আপনার হাজবেন্ডের বাচ্চাদের উপরে করেন, এরপর যখন আস্তে আস্তে এক্সপার্ট হবে, অভিজ্ঞতা হবে, তারপরে আপনি আপনার অন্য আত্মীয় স্বজনের ভিতরে করেন। প্রথম শুরু করেন নিজেদেরকে দিয়ে। আচ্ছা, আমি একটু এটা একটু করে তারপর আমি চ্যাটিং নিচ্ছি। তাহলে এটা হচ্ছে যে প্রত্যেকটা রুকি আমরা বইতে পেয়ে যাবেন, প্রত্যেকটা ইসের আগে, প্রত্যেকটা স্লেশ বা প্রত্যেকটা অংশের আগে এই এই তাওসটা পড়বেন, আউযুবিল্লাহি সামিল আলিমিনাশ শাইতানির রাজিম হামদি ওয়া নাফসি নাফসি পড়বে। এখানে ঠিক সূরা ফাতিহা 7 বার পড়বেন, এরপর আবার এটা পড়বেন, এরপর ওই যে ওইটা আসল্লাহ আজিম সহ এটা পড়বেন। এরপর হচ্ছে এই দোয়াগুলো আছে, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যে দেখবেন যে কিছু অংশ ভাগ করা আছে, যে এই অংশগুলো বারবার করতে হবে, এই অংশগুলো কোরআনের অংশ নয়। আর লাল দেয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে লাল দেয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এগুলো ইনশাআল্লাহ পড়লেই হবে। যেমন এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন, এই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা আজকে রাতে আপনারা আমল করবেন। যাদের ঘুম হয় না তারা এই আমলটা আজকে করবেন। ঘুম না আসলে আয়াতুল কুরসি পড়ে এই অংশটা বারবার করে পড়ে মনে মনে বলবেন যে আল্লাহ তোমার তো ঘুম দরকার নাই, আমার ঘুম দরকার, তুমি আমাকে ঘুমাই দাও। আজকে রাতে আমল করে আমাকে সকালে জানাবেন যে আলহামদুলিল্লাহ আমি ঘুমাইতে পারছি। তাহলে ঘুম না আসলে আয়াতুল কুরসি পড়ে এই জায়গাটায় বারবার পড়বেন। এবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার বারবার পড়বেন, পুরোটা একবার পড়বেন, এবার বারবার পড়বেন, দেখবেন যে এমনি ঘুম এসে যাবে। এখানে যে মার্ক করা অংশগুলো বারবার পড়তে হবে, আর এই যে সবুজ অংশগুলো উখরুজি আদুল, এগুলো কোরআনের অংশ নয়। এটা এখানে পড়লে হবে। এটা বইয়ের সুন্দর করে অর্থ সহ দেওয়া আছে। অর্থ দেওয়ার অর্থ হলো যে যাতে আচ্ছা, এখানে যে সতর্কতা দেওয়া আছে, যদি পড়তে পড়তে শয়তান হাজির হয়ে যায় ভয় পাবেন না। তো এই যে এই দোয়াগুলো বেশি করে পড়লেই হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ শক্তির সামনে শয়তানের কোনো শক্তি নেই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি এইখানে, আপনি কি তিব্বে নবী প্র্যাকটিস করতে চান, তাহলে এই লিঙ্কটা সেভ করে রাখেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আপনার কাজ হলো, আপনি প্রথম কোন একটা প্র্যাকটিস করতে হবে আপনার আপনার ফ্যামিলির উপরে। আমি যেগুলো বললাম রুকি 1 থেকে 6, টিবি নবী 1 থেকে 6, এটা আপনার কোন একটা ফ্যামিলির উপর আমল করেন। আমল করার পরে যদি দেখেন যে হ্যাঁ এটা কাজ হয়েছে, এরপর এই ফর্মটা পূরণ করবেন। কাজ না হলে এই ফর্ম পূরণ করার অনুমতি নাই। তাহলে আপনারা কালকে থেকে যাদের সমস্যা আছে এগুলোর উপর করতে থাকেন, একটা করে দেখবেন যে ফল পাই, কালকে থেকে পাই থাকবেন। পাওয়ার পরে এই ফর্মটা পূরণ করবেন। এই ফর্মটা পূরণ করার পরে দেখবেন একটা গ্রুপের লিঙ্ক দেখাবো, ওই গ্রুপে জয়েন করবেন, ওখানে আমরা ইনশাআল্লাহ পরামর্শ দিব। বাকি যদি এই এতক্ষণ যে আলোচনা করলাম কোনোটাই আমার শক্তি না, সব আল্লাহর শক্তি। আমাদের হলে আপনাদের অবশ্যই হবে। আর আমার থেকে তো আরো আপনারা আল্লাহকে বেশি পছন্দ নেই, কারণ আপনারা যেহেতু এখন পড়ার ভিতরে আছেন, আইন স্টুডেন্ট, আল্লাহ আপনাদের কবুল করতে দেখে আপনার। আচ্ছা, এই বিষয়ে আপনার প্রশ্ন 5 মিনিট ইনশাআল্লাহ, কোনো প্রশ্ন থাকলে 5 মিনিট প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ, আমরা শেষ করে দিব।